আমার জন্মদিনের যে সংখ্যাটা বা আমার জীবনটা কি সংখ্যা দিয়ে নিয়ন্ত্রিত? হার্ডওয়ার্ক প্রত্যেককেই করতে হয়। হার্ডওয়ার্কের সাবস্টিটিউট কিন্তু কিচ্ছু নেই। আমি তোমাকে বলবো নিউমোলজি যদি তুমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নাও এবং তুমি বাড়িতে বসে থাকো, তোমার বাড়ির ছাদে কিন্তু অর্থের বৃষ্টি হবে না। তুমি 1 বছর 2 বছর তুমি এই বিষয়টার উপর স্টাডি করো, প্র্যাকটিস করো, ইনভেস্টমেন্ট করো, আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে তুমি সেই শূন্যতেই ফিরে আসছো। এই 1 থেকে 9-এর মধ্যে সব থেকে লয়াল পার্সন কারা হয়ে থাকে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে বলবো ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব। এরা খুব শুরুটা খুব ভালো করে কিন্তু শেষটা ভালো হয় না। অর্থাৎ গুড স্টার্টার ব্যাড ফিনিশার, এদের কিন্তু একটা ট্যাগ লাইন থেকে থাকে। সেক্সের দিকে একটু অ্যাট্রাকশন হয়ে যাওয়ার মতো সম্ভাবনা এদের মধ্যে সাধারণত লক্ষ্য করা যেতে পারে। মহেন্দ্র সিং ধোনি এবং তার ড্রাইভার নাম্বার দেখবে 7। তো তোমাকে আমি বললাম ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স খুব ভালো হয়ে থাকে। তো ক্রিকেট খেলার সময় নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো, রিভিউ নেওয়া মানেই ধোনির ক্ষেত্রে কিন্তু সেটা পজিটিভ। শাহরুখ খানের নাম 6-এর মধ্যে দিয়ে আসে, কিন্তু এটা হতে পারে না তার সমস্ত গাড়ির নাম্বার 6-এর ওপর দিয়ে আসবে। বিভিন্ন সেলিব্রিটি অবশ্যই তুমি দেখতে পারো অজয় দেবগানের লাস্টে GAN, গান, এটাকে অ্যালফাবেটটাকে তুলে নেওয়া হয়, রিসেন্টলি তুলে দিয়েছেন। তুলে নেওয়া হয়। রাজকুমার রাওকে তুমি দেখতে পারো M ব্যবহার করা। তো নাম খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। আড্ডা শুরু হওয়ার ঠিক আগের যে মুহূর্তগুলো এতক্ষণ ধরে দেখলেন তাতে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। এবং এই প্রসঙ্গে বলি যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার নিজের প্রত্যেকটা বছর শুরু হয় আমার জন্মদিন থেকে। এটা কয়েকটা বছর পরে আমার রিয়েলাইজেশন হয়েছিল কলেজ লাইফে একটা সময়। এবং যে কারণে রেজলিউশন যা বলা হয় আমি কখনই 1 জানুয়ারি ওরকম নাগাদ নিই না। আমার জন্মদিন আমি সেরকম সময় নাগাদ ভাবি যে এই বছরে এটা করব, এইগুলো করব, করার চেষ্টাও করি। তার মানে কি আমার জন্মদিনের যে সংখ্যাটা বা আমার জীবনটা কি সংখ্যা দিয়ে নিয়ন্ত্রিত? জয় পরাজয় কি সংখ্যা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়? এ নিয়ে আজকে আলোচনায় সুজয় আমার সঙ্গে আড্ডায়। ঠেকবাজিতে স্বাগত। ধন্যবাদ তন্ময়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পডকাস্ট শুরু করার আগে আমি প্রত্যেকটা পডকাস্টেই বলে থাকি আমার শিক্ষাগুরু, আমার শিক্ষক শ্রী অরবিন্দ সুদ স্যার, তার কাছ থেকেই আমি এই নিউমোলজি এবং বাস্তুর বিষয়গুলোকে শিখেছি এবং দীর্ঘ প্রায় 6 বছর ধরে আমি প্র্যাকটিস করে চলেছি। তো তাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রোগ্রাম। যাই কিছু তোমার কাছে কোয়েশ্চেন আছে সেগুলোকে আমি শেয়ার করব এবং তোমার সমস্ত দর্শকদের কাছে যতটা পারা যায় তাদের ডেট অফ বার্থ অনুযায়ী যতটা সাপোর্ট করা যায়, হেল্প করা যায়, ততটা আমি করে যাব। এইটা কি সব ক্ষেত্রে ঘটবেই নাকি এর কোনো সেরকম অ্যাসুরেন্স নেই, নাকি তুমি কি বলতে চাও, তোমার কি মতামত? আমি এই দিয়ে শুরু করি। নিউমোলজি দীর্ঘদিন, বছরের পর বছর, মানে হাজার হাজার বছর ধরে এই যে সংখ্যা কিভাবে প্রত্যেকটা মানুষের ওপর ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এই স্টাডি হয়েই এই নিউমোলজি সাবজেক্ট আজকে দাঁড়িয়ে আছে। এবং তোমাকে আমি যদি বাস্তু সম্পর্কেও যদি ছোট্ট করে একটা কথা বলি, আমাদের দেশে যারা সেন্টরা ছিলেন, ঋষিমুনিরা ছিলেন, মোটামুটি ধরে নাও 4000-5000 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, আজকের ডেটে 150-200 বছর আগে, ভালো করে বুঝবে, আমাদের দেশের সেন্টরা বলেছেন 4000-5000 বছর আগে। আর আজকের ডেটে 150 থেকে 200 বছর আগে সায়েন্স কিন্তু একই কথা বলছে। যদি একটা উদাহরণ তোমাকে আমি দিই, আমাদের দেশের সেন্টরা 4000-5000 আগে বলে গেছেন যে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনকি তোমার শরীর, আমার শরীর, প্রত্যেকটা মানুষের শরীর 5টা এলিমেন্টের ওপর দাঁড়িয়ে। অর্থাৎ এই 5টা এলিমেন্টের দ্বারাই তুমি এই পৃথিবীতে এসছো এবং এই 5টা এলিমেন্টের দ্বারাই তুমি এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। সেই 5টা এলিমেন্ট কি তোমার কি জানা আছে? অবশ্যই। তো বলো তুমি। অগ্নি, বায়ু, জল, আকাশটা কি ধরতে পারি কিনা আমি জানি না। মানে পৃথিবী এবং আকাশ, এই 5টা এলিমেন্টের উপর দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞানও কিন্তু একই কথা বলছে। আর আমাদের দেশের সেন্টরা বলে গেছেন 4000-5000 বছর আগে। তোমার প্রত্যেকটা দর্শককে বলতে চাই যে প্রথমে নিজের নাম লিখে নাও।
তোমার নাম যেমন হচ্ছে তন্ময় রায়চৌধুরী লেখা আছে, তোমার ডেট অফ বার্থ হচ্ছে 26/4/1980, তাই না? তো প্রথমে আমাকে বাঁ দিকে 9টা বক্স করে নিতে হবে, ঠিক আছে? 9 ব্লক করে নিতে হবে। 9টা বক্স আমি করে নিচ্ছি, দেখে নাও। এবং এখানে লিখবো, এই 9টা বক্সের ওপরে লিখবো বার্থ চার্ট। ওকে, প্রথমে দেখো তোমার ডেট অফ বার্থের মধ্যে 2 সংখ্যাকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমার 26 তারিখে জন্ম, এই 2 সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি। মানে প্রথম সংখ্যা, প্রথম বেশ। সংখ্যা হচ্ছে 2। তো এই 2 সংখ্যাকে এই 9টা বক্সের মধ্যে আমাকে প্লেসমেন্ট করতে হবে। আর কোথায় করব? ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে। ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আমি এই 2 সংখ্যাকে প্লেসমেন্ট করলাম। এবার তোমার মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে যে ওটা তো 2-এর ঘর না, হিসেবে তো 3-এর ঘর। না, আমি এই 9টা বক্সের মধ্যে আমি এই 2কে ফার্স্ট হরিজন্টাল লাইনের শেষ কলমে কেন বসালাম? তোমার মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে। তো সেক্ষেত্রে সেটা জানার জন্য আমি তোমাকে বলবো, তার পাশে এই যে 9টা বক্স করা হয়েছে, এই 9টা বক্সের পাশে আরও একটা 9টা বক্সের ঘর তুমি করে নাও, এবং 9টা বক্সের ঘরের ওপরে লিখে দাও লসু গ্রিড। এটা কিন্তু ফিক্সড, আর এটাকে বলা হয় লসু গ্রিড। এবার তোমার মনের মধ্যে আসছে হয়তো কোয়েশ্চেন যে এইভাবে কেন সংখ্যাগুলো, বা সংখ্যাগুলো ঠিক এইভাবেই কেন সাজানো? হ্যাঁ, তো তোমার এটা তোমার মনের মধ্যে হতে পারে যে এই লসু গ্রিডটা কি, বা এই সংখ্যাগুলো এই বক্সের মধ্যেই কেন আমি বসালাম। দেখো, লসু হচ্ছে সেন্ট লসু, একজন চাইনিজ ম্যান। তার দীর্ঘ দিনের প্র্যাকটিস এবং স্টাডি অনুযায়ী তিনি এই 9টা বক্সের মধ্যে কোন সংখ্যার কোন বক্সের মধ্যে কি প্লেসমেন্ট হবে, তিনি এটা কিন্তু আমাদের কাছে দিয়ে গেছিলেন। বেশ। এবং 9টা বক্সের মধ্যে যে যে নাম্বারের প্লেসমেন্ট হবে তিনিই দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? তো এই যে বক্সের মধ্যে যে যে সংখ্যাগুলো রয়েছে, তোমার বাচ্চাটের মধ্যে দেখো নাম্বার 2টা প্রথম আসছে, আর 2টা দেখো ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে প্রেজেন্ট রয়েছে। তো 2কে আমি এখান থেকে কি করব? এখান থেকে নেব এবং এই বক্সের মধ্যে তোমার বাচ্চাটের মধ্যে কপি পেস্ট করব, কারণ 2 তোমার প্রথমে ডেট অফ বার্থের মধ্যে প্রথম সংখ্যাটাই আছে 2। নেক্সট কি আছে? নাম্বার 6। দেখো লসু গ্রিডের মধ্যে 6 কোথায় রয়েছে? লাস্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে। তো এখান থেকে আমি 6 সংখ্যাটাকে নেব আর আমার বাচ্চা মানে তোমার বাচ্চাটের মধ্যে কপি পেস্ট করে দেবো, ঠিক আছে? এবার তোমাকে আমি বলবো যে এই বাচ্চাট বানানোর জন্য 3টে প্রিন্সিপাল তোমাকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে, লসু গ্রিডের মধ্যে যে যে সংখ্যা যেখানে আছে সেই সংখ্যাকে তুমি চেক করো কোথায় রয়েছে, এবং তোমার বাচ্চাটের মধ্যে ডেট অফ বার্থের মধ্যে যে যে সংখ্যাগুলো যেখানে রয়েছে সেখান থেকে তুমি দেখো এবং তোমার বাচ্চাটের মধ্যে পেস্ট করতে থাকো। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে, তোমার বাচ্চাটের মধ্যে যদি শূন্য আসে একাধিক, যেমন তোমার এপ্রিলে জন্ম 0-4 আমি লিখেছি, বা 1980-তে তোমার জন্ম, বা তারিখ যদি 20 বা 10 কিছু একটা হয়, 20-10 যদি আসে, তো শূন্যকে সবসময় তুমি ইগনোর করতে থাকো। শূন্যের কোনো প্লেসমেন্ট এই বাচ্চাটের মধ্যে হবে না। এটা হচ্ছে দ্বিতীয় প্রিন্সিপাল। আর থার্ড প্রিন্সিপাল হচ্ছে, একই সংখ্যা যদি তোমার ডেট অফ বার্থের মধ্যে যদি এসে থাকে, সেই সংখ্যাকে তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। সেই সংখ্যাকে যে বক্সের মধ্যে বসাচ্ছ সেই সংখ্যাকেই আবার রিপিট ওই বক্সের মধ্যেই বসাতে থাকো। তাহলে 22 যদি হয় পরপর দুবার 2 বসবে। 2, ওই একই বক্সের মধ্যে পরপর দুটো তুমি 2 বসিয়ে দেবে, বেশ। ঠিক আছে? এরপর হচ্ছে থার্ড, তোমার নাম্বার আসছে 4, শূন্যকে আমি অ্যাভয়েড করতে বললাম। মাসের সংখ্যা, তারপর তোমার মাসের সংখ্যা আসছে 4। তো 4 কোথায় আছে দেখো? ফার্স্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট কলমে, ঠিক আছে? 4কে আমি তোমার বাচ্চাটের মধ্যে বসিয়ে দেবো। থার্ড, তোমার এবার 1 সংখ্যা আসছে, অর্থাৎ 1980-তে তোমার জন্ম, এই 1 সংখ্যাকে আমি বসাবো। দেখো লসু গ্রিডের মধ্যে কোথায় রয়েছে? 6-এর বাঁ দিকে, লাস্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে রয়েছে। তো এখানে আমি 1কে বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর আছে 9, ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে বসিয়ে দেবো। তারপর আছে 8কে আমি বসাবো লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট কলমে, কারণ লসু গ্রিড এখানেই দেখাচ্ছে 8 সংখ্যাটা এখানেই প্লেসমেন্ট রয়েছে, ঠিক আছে? তো তোমার 26/4/1980 যে যে সংখ্যাগুলো যেখানে যাওয়ার সেখানে আমি বসিয়ে দিলাম। তুমি হয়তো ভাবছো বাচ্চাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাহিনীতে একটু টুইস্ট আছে, এখনো বাচ্চার কমপ্লিট হয়নি। আচ্ছা, এখান থেকে আমাকে 3টে নাম্বার ক্যালকুলেশন করতে হবে এরপর, ঠিক আছে? প্রথম নাম্বারটাকে বলা হয়
মানে আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে যেটা শিখেছি তারই নামকরণ আর কি। প্রথম সংখ্যাটা হচ্ছে ড্রাইভার নাম্বার, অনেকে একে মূলাঙ্ক বলে থাকে, ঠিক আছে। তো নামকরণে কি এসে যায়, সংখ্যার ইম্পর্টেন্স তো থাকবেই, ঠিক আছে। তো প্রথম নাম্বারকে আমি ড্রাইভার নাম্বারই লিখছি, অনেকে কিন্তু একে মূলাঙ্ক নাম্বারও বলে থাকে। তো প্রথম যে সংখ্যাটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার মানে হচ্ছে তোমার শুধুমাত্র ডেটটাকে দেখতে হবে, শুধুমাত্র ডেট তোমার 26 রয়েছে, এখানে 2 + 6 সমান হচ্ছে 8, 8 হচ্ছে তোমার ড্রাইভার নাম্বার, ঠিক আছে। যদি 20 তারিখে কেউ জন্মগ্রহণ করে, শূন্যের কোনো ইম্পর্টেন্স নেই, 2 হয়ে যাবে। যদি 10 তারিখে কারোর জন্ম হয় তাহলে 1 হয়ে যাবে। 11 যদি হয় 1 + 1 = 2, ঠিক আছে। ডবল ডিজিট এলে সেটাকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে, সেটাই তোমার ড্রাইভার নাম্বার। সেকেন্ড যে নাম্বারটা ক্যালকুলেশন করব সেটাকে আমি বলবো কন্ডাক্টর নাম্বার, অনেকে একে ভাগ্যাং নাম্বারও বলে থাকে, ঠিক আছে। তো কন্ডাক্টর নাম্বার বার করার নিয়মটা হচ্ছে তোমার ডেট, মান্থ, ইয়ার, এখানের মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটা সংখ্যার টোটাল করতে হবে, ততক্ষণ টোটাল করতে হবে যতক্ষণ না সিঙ্গেল ডিজিট না বেরোচ্ছে। অর্থাৎ দেখো তোমার 26, 2 + 6, তোমার এপ্রিলে জন্ম, 4কে নিলাম, শূন্যের ইম্পর্টেন্স, শূন্যকে তুমি অ্যাভয়েড করতে থাকো। তারপর তোমার 1980-তে জন্ম, অর্থাৎ 1, 9 আর 8, 1 + 9 + 8, ঠিক আছে। শূন্যকে আমি আর বসাচ্ছি না, শূন্যকে এদের সাথে যোগ করলে সেই একই সংখ্যায় আসবে, ওই জন্য শূন্যকে অ্যাভয়েড করলাম। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমাকে টোটাল করতে হবে, ঠিক আছে। তো দেখা যাক, 9 রেখে 10, 18, 4 22, 22, 23, 24 আর 6 30, আসছে 30। তার মানে শূন্যের কোনো ভ্যালু নেই, মানে হচ্ছে 3, অর্থাৎ তোমার কন্ডাক্টর নাম্বার বেরিয়ে আসছে নাম্বার 3। তোমার ড্রাইভার নাম্বার 8 এবং কন্ডাক্টর নাম্বার হচ্ছে 3। বেশ। এরপর তৃতীয় যে নাম্বারটা বার করতে হবে সেটাকে বলা হয় পাকুয়া নাম্বার। আচ্ছা, এবার এই পাকুয়া উচ্চারণ করতে করতে এটাকে এখন যেটা মানে হয় না যে আমাদের গা মোছা থেকে গামছা হয়ে এসছে, তো পাকুয়া নাম্বারটা এসছে এখন কুয়া নাম্বারে। খুব ভালো নম্বর, ভালো উদাহরণ দিয়েছো। গা মোছা থেকে সত্যি গামছা এসছে, এটা গামছা বোঝাতে এসছে। আমার কাজের একটা অংশ। যাই হোক, বেশ। এবার হচ্ছে তৃতীয় যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে কুয়া নাম্বার। কুয়া নাম্বারের জন্য তোমাকে দেখতে হবে শুধুমাত্র তোমার জন্মের বছরটা, অর্থাৎ 1980-তে তোমার জন্ম, এই সংখ্যাটাকে টোটাল করে নিতে হবে কুয়া নাম্বার বার করার জন্য। অর্থাৎ 18 + 1 + 9 + 8, এই সংখ্যাগুলোকে আমাকে টোটাল করে নিতে হবে। 9 রেখে 10 আর একে 18, 18 মানে হচ্ছে 9, 1 + 8 সমান হচ্ছে 9, ঠিক আছে। এটা কিন্তু তোমার কুয়া নাম্বার বেরোলো না। তুমি যেহেতু মেল, এই কুয়া নাম্বার বার করার জন্য ইয়ারের টোটাল সিঙ্গেল ডিজিট বার করতে হবে, সেখান থেকে 11 মাইনাস দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার এই যে ইয়ারের টোটাল 1980-র টোটাল বেরিয়েছে 9, ঠিক আছে, 11 থেকে মাইনাস দিতে হবে, অর্থাৎ 11 - 9 সমান হচ্ছে 2। এবার তুমি যেহেতু মেল, তোমার 11 থেকে 9কে মাইনাস দিলাম, এমনটা তো অবশ্যই ঘটেছে 1980-তে অনেক ফিমেলও জন্মগ্রহণ করেছে। তো ফিমেলদের ক্ষেত্রে কি করতে হবে, ইয়ারের টোটাল তো সেমই থাকবে, 9ই থাকবে, তাই না। ইয়ারের টোটাল 9ই থাকবে, ফিমেলদের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই 9-এর সাথে 4কে টোটাল করতে হবে, অর্থাৎ 4 + 9, 9 আর 4 13 সমান হচ্ছে 4। এটা হচ্ছে ফিমেলদের 1980 সালে যাদের যে সমস্ত মহিলাদের জন্ম হয়েছে তাদের কুয়া নাম্বার হবে 4, আর 1980 সালে তুমি যেহেতু জন্মগ্রহণ করেছো তোমার কুয়া নাম্বার হবে নাম্বার 2। তাহলে কি সাল ধরে এই মেল আর ফিমেলের নাম্বারটাও চেঞ্জ হয় না? কুয়া নাম্বারটাকে এইভাবে ক্যালকুলেশন না, কুয়া বলছি না, এই যে 11 থেকে বাদ দিতে হলো বা 4-এর সঙ্গে যোগ করতে হলো, অন্য কোনো বছরে যদি কোনো ছেলে বা মেয়ে হয় তারাও কি 11 থেকে বাদ দেবে? মানে 11 আর 4টা কনস্ট্যান্ট, দেখো আমার ফিক্সড। হ্যাঁ, যেমন ধরো আমার 1991 জন্ম, ঠিক আছে, 21991, এটাকে যদি তুমি টোটাল করো 20 আসবে, ঠিক আছে। তো 20 থেকে আমাকে 11 থেকে 20 মানে হচ্ছে 2, 11 থেকে 2 মাইনাস করতে হবে, অর্থাৎ আমার কুয়া নাম্বার বেরোবে 9। আচ্ছা, এবার ধরো মহিলা যদি একই 1991 যদি কোনো মহিলা জন্মগ্রহণ করে তো সেক্ষেত্রে কি হবে, 1991 টোটাল তো সেমই আসবে, 2ই আসবে। তো সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 4 যোগ করে দিতে হবে, 6 হবে। 2 + 4 সমান হচ্ছে 6। তো 1991 সালে কোনো মহিলা জন্মগ্রহণ করলে তার কুয়া নাম্বার হবে 6, আর মেলদের ক্ষেত্রে হবে 9, ঠিক আছে। বেশ। এবার দেখো তোমার যে ড্রাইভার নাম্বার 8 বেরিয়েছে,
কন্ডাক্টর নাম্বার 3 বেরিয়েছে, আর তোমার কুয়া নাম্বার বেরিয়েছে 2। এই 3টে নাম্বারকে এই বক্সের মধ্যেই আবার কিন্তু প্লেসমেন্ট করতে হবে, রেফারেন্স নিতে হবে লসু গ্রিড থেকে। ঠিক আছে, তো প্রথম দেখো তোমার ড্রাইভার নাম্বার রয়েছে 8, লসু গ্রিডে আগেই তোমার বাচ্চাটার মধ্যে একটা 8 প্লেসমেন্ট করা আছে, যেহেতু তোমার 1980-তে জন্ম ছিল। তো সেম বক্সের মধ্যেই আমি এই ড্রাইভার নাম্বারকেও পেস্ট করে দেবো, রেফারেন্স লসু গ্রিড থেকে নিয়ে। ঠিক আছে, এবার দ্বিতীয় যে নাম্বার আছে তোমার কন্ডাক্টর নাম্বার, সেটা হচ্ছে নাম্বার 3 দেখো লসু গ্রিডের কোথায় রয়েছে, সেকেন্ড হরিজন্টাল লাইনের ফার্স্ট কলমে রয়েছে। সেই বক্সটা তোমার দেখো খালি রয়েছে, তো সেই জায়গাতে আমি লসু গ্রিড থেকে রেফারেন্স নিয়ে কপি পেস্ট করে দেবো 3 সংখ্যাকে। এবং তারপর তোমার কুয়া নাম্বার বেরিয়েছে 2 অলরেডি তোমার বাচ্চাটার মধ্যে প্লেসমেন্ট করা আছে, তো সেম বক্সের মধ্যেই এই 2কেও আমি বসিয়ে দেবো। বেশ, এখন তোমার বাচ্চার কমপ্লিট। বেশ। এবার তুমি যদি বলো যে তোমার কিছু স্ট্রেংথ, কিছু উইকনেস যদি জানতে চাও, জানার যদি ইচ্ছা থাকে, অবশ্যই আমি তোমাকে বলতে পারি। যদি তোমার কিছু জানার থাকে, জানার নয়, জানতে কার না ভালো লাগবে। মানে তুমি যখন বললে যে নম্বর নেবে, এই নম্বর ডেট অফ বার্থ নেবে, আমি তো দিলাম, ঠিক আছে, ওই জন্যই। বেশ, ঠিক আছে, শুনি না। হ্যাঁ দেখো, প্রথমত আমি তোমাকে বলবো যে আমি তন্ময় তোমাকে একটা কথা বলি, হার্ডওয়ার্ক প্রত্যেককেই করতে হয়, হার্ডওয়ার্কের সাবস্টিটিউট কিন্তু কিচ্ছু নেই। লক্ষ কোটি বছর আগেও হার্ডওয়ার্কের সাবস্টিটিউট কিছু ছিল না, আজকের ডেটেও নেই, আগামী লক্ষ কোটি বছর পরেও থাকবে না। আমি তোমাকে বলবো নিউমোলজি যদি তুমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নাও এবং তুমি বাড়িতে বসে থাকো, তোমার বাড়ির ছাদে কিন্তু অর্থের বৃষ্টি হবে না, কারো ক্ষেত্রে হবে না, খুব স্বাভাবিক। একদমই। আমি এই ধরনের সাবজেক্ট বা এই ধরনের নলেজই আমি তোমাকে দিতে চাই, বা সমস্ত দর্শককে একই কথা বলতে চাই, হার্ডওয়ার্কের সাবস্টিটিউট কিচ্ছু নেই। ঠিক আছে, তো আমি তোমাকে বলতে চাইছি হার্ডওয়ার্ক তো প্রত্যেককেই করতে হবে, কিন্তু তোমার ক্ষেত্রে হার্ডওয়ার্কটা না একটু বেশি করতে হবে। চুটকিতে কোনো জিনিস কিন্তু তোমার হাসিল হবে না, এটুকু তুমি মিলিয়ে রাখবে। ঠিক আছে, সায়েন্টিফিক হয়ে থাকবে এবং লজিক্যালি বলতে পছন্দ করবে, লজিক্যালি শুনতে পছন্দ করবে। একটা কথা তোমাকে অবশ্যই আমার সাথে একমত হতে হবে, তুমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল স্বভাবের মানুষ হয়ে থাকবে। বেশ, যদি কোনো কোয়েশ্চেন তোমাকে করি বা কেউ যদি করে থাকে, এমনটা অ্যান্সার তোমার তরফ থেকে আসতে পারে, কেন, কি জন্য, কেন করব, এই ধরনের কোয়েশ্চেন তোমার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, থট প্রসেস তোমার মধ্যে কিন্তু দুর্দান্ত থাকবে। তোমার কথা মতো, তোমার চিন্তা ভাবনা দিয়ে যদি তোমার কোনো ফ্যামিলি, তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী যদি তোমার কথা শুনে যদি চলে এবং তুমি যদি মন থেকে তাদেরকে গাইড করে থাকো, আমি তোমাকে বলবো তাদের 100% উপকার হবে। ঠিক আছে, এবার তোমাকে আমি কিছু স্ট্রেংথ পয়েন্ট তোমাকে বললাম। দেখো, বলতে গেলে তো হয়তো উইকনেস থাকবেই, এটা আমি নিজেই তোমাকে বলি। তার এক্ষেত্রে এই প্রসঙ্গে হ্যাঁ, আমি প্রত্যেক বছর নিজের একটা করে নিজেই শর্ট অ্যানালিসিস করি, SWOT, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস। এমন নয় যে প্রত্যেক বছর আমার স্ট্রেংথ বেড়ে যায় বা কমে যায়, বা উইকনেস কমে যায় বেড়ে যায়, কিন্তু আমি নিজেকে একটা অ্যানালিস করে দেখি যে এক বছরে আমি কী করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি আরও ভালো কিছু করতে পারবো কি পারবো না। সেটা উইকনেস থাকবেই মানুষের। হ্যাঁ, সে তো থাকবেই। এবার আমি তোমাকে বলি, কিছু স্ট্রেংথ পয়েন্ট তোমাকে আমি বললাম, এবার এই স্ট্রেংথ পয়েন্টের কিন্তু শেষ নেই। আমি তোমাকে বলবো যে স্ট্রেংথ উইকনেস বলতে গেলে হয়তো পুরো পডকাস্টটাই শেষ হয়ে যাবে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে। হ্যাঁ, তোমার উইকনেসের কথা যদি আমি তোমাকে বলতে চাই, কিছু স্ট্রেংথের কথা বললাম, কিছু উইকনেসের কথা যদি তোমাকে আমি বলতে চাই, তোমাকে আমি বলবো জীবনে কিন্তু হার্ডওয়ার্ক তোমার মধ্যে খুব বেশি থাকবে। ঠিক আছে, চুটকিতে কোনো জিনিস হবে না, এটুকু তুমি জেনে রাখো। কেন আমি তোমাকে বলছি, লজিক্যালিভাবে যদি তুমি বুঝতে চাও, আমি তোমাকে তার অ্যান্সার আমি তোমাকে দেবো। তুমি 8-এর দ্বারা রুল হও, অর্থাৎ তোমার ড্রাইভার নাম্বার হচ্ছে 8, 8-এর রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, আর আমি তোমাকে বলবো আমারও ড্রাইভার নাম্বার হচ্ছে 8। ও আচ্ছা, ঠিক আছে, 8কে আমার থেকে ভালো কেউ চেনে না। তোমারও কি 26 না অন্য? আমারও 26, একদম, আমারও 26 তারিখেই জন্ম। তোমাকে আমি বলে রাখছি তন্ময়, তোমার মধ্যে স্ট্রাগেলটা কিন্তু লক্ষ্য করা যাবে। ঠিক আছে, মানে আমি তোমাকে বলবো যে এর মধ্যে লজিক কী আছে। তুমি যদি ইউনিভার্সের মধ্যে সমস্ত প্ল্যানেটকে দেখো, সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে, স্যাটার্নও ঘুরছে। স্যাটার্নের একবার সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় 30 বছরের মতো সময় লাগে, সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট। তো সেখানে থেকে আমি তোমাকে লজিক্যালিভাবে বলতে চাই বা বলতে পারি যে তোমার লাইফের প্রোগ্রেস অবশ্যই থাকবে, কিন্তু সেটা একটু স্লো, একটু ধীরে। তো তোমাকে আমি বলবো যে এই 1 থেকে 9-এর মধ্যে সব থেকে প্রিয় নাম্বার তুমি যদি আমাকে বলো, ঠিক আছে, যদি হিংসা করে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে বলো যে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যাটা তোমার কাছে খুবই, যেটা তোমার নিজের বা অন্য অনেকের হলে ভালো হতো। হ্যাঁ,
আমি মনে করি যে আমার যদি 5 হতো আমার ভালো হতো। আচ্ছা। ঠিক আছে, তো হিংসা যদি একটু করতে হয় 1 থেকে 9, দেখো প্রত্যেকটা নাম্বারের কিন্তু স্ট্রেংথ আছে, উইকনেস আছে, প্রত্যেকটা নাম্বারই খুব ভালো। কিন্তু এখান থেকে যদি একটু জেলাস হয়ে হিংসা করে যদি বলতে হয়, তো 5 সংখ্যাকে আমি বেছে নেব। বেশ। আমি নিউমোলজি শেখাই তন্ময়, ঠিক আছে, তো ক্লাসের মধ্যে যখন আমি বলি যে যদি কারোর 5, 14, 23 তারিখে জন্ম হয়, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, তাকে এই 5 ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বারে তাদের জন্ম দিয়েছে। ঠিক আছে, 5-এর জাতকরা তোমাকে আমি বলি প্রচণ্ড অলস হয়ে থাকে, লেজিনেস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তোমার এইখানে দর্শকরা যারা রয়েছে তারা প্রত্যেকে নিজের ডেট অফ বার্থ থেকে দেখে নিক 5, 14, 23 তারিখে কাদের জন্ম আছে, এবং তারা অলস এবং লেজিনেস তাদের মধ্যে লক্ষ্য করা যায় কি যায় না, কমেন্টে অবশ্যই লিখে জানান। লেজি কেন বলতে লেজিনেস, ক্ষেত্রে তোমাকে যদি এই বিষয়টা যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো লেজি কেন, মানে এই নয় তো সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছে, শুয়ে কাটাচ্ছে, তা হয়তো না না। না আমি সেটা বলছি না, কোনো একটা কাজ করতে গিয়ে হয়তো তার অতিরিক্ত দেরি হয়ে যায়। আমি বলছি তোমাকে বলছি 5 নাম্বার মার্কিউরি বা বুধকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা। ঠিক আছে, এবার তুমি যদি ইউনিভার্সের মধ্যে সোলার সিস্টেমের মধ্যে দেখো, বুধ হচ্ছে সব থেকে ফাস্টেস্ট প্ল্যানেট, সূর্যের চারিদিকে সব থেকে ফাস্ট ঘোরে। ঠিক আছে, তো 5 নম্বর তুমি যদি দেখো, এদের ব্রেন প্রচণ্ড ফাস্ট চলতে থাকে, এদের অ্যাডিপ্টিবিলিটি দুর্দান্ত হয়ে থাকে। মানে তোমাকে আমি বলবো বুধ প্ল্যানেটকে মার্কিউরির সংজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিউরিকে তুমি যে পাত্রে রাখবে দেখবে সেই পাত্রের শেপ নিয়ে নেবে, যদি চামচে রাখো কোনো পাত্রের মধ্যে রাখো দেখবে সেই পাত্রের শেপ নিয়ে নেবে, অর্থাৎ এদের অ্যাডিপ্টিবিলিটি দুর্দান্ত হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত লাভিং নেচারের হয়ে থাকে। ঠিক আছে, ব্রেন প্রচণ্ড ফাস্ট চলতে থাকে, এবং আমি তোমাকে বলবো লাক ফ্যাক্টরও দুর্দান্ত হয়ে থাকে। কিন্তু সেই লাক ফ্যাক্টরটা যেন ভালো কাজের মধ্যে ইউটিলাইজ করে, আমার এটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে। এবার তুমি দেখো সব থেকে ফাস্টেস্ট প্ল্যানেট বুধ প্ল্যানেট, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে মার্কিউরি বা বুধ সব থেকে ফাস্ট তো ঘোরে, কিন্তু নিজের অ্যাক্সেসের রোটেশন সব থেকে স্লো হয়ে থাকে। আমি বলছি না, সায়েন্স বলছে অ্যাক্সেসের রোটেশন সব থেকে স্লো হয়ে থাকে। তো তুমি সেখান থেকে যদি রিলেট করে দেখতে চাও, এই 5, 14, 23 তারিখের জাতক বা জাতিকারা করছি, করব, করে নেব, এই ধরনের মেন্টালিটি সব সময় থাকবে, ম্যাক্সিমাম সময়। তোমাকে আমি বলছি শুনে রাখো, অনেকে আছে এরকম, তাদের বাবা মারাও হয়তো এই প্রোগ্রামটা দেখছেন, তার ছেলেমেয়েরা 5, 14, 23 তারিখে জন্ম, এই সামনে হয়তো একটা জলের বোতল রয়েছে, পাশের ঘরে মা রয়েছে, মা জলের বোতলটা দাও তো। এই ধরনের লেজিনেস এদের মধ্যে লক্ষ্য করা যায়। আমি এমনটা বলছি না যে তারা সবাই করবে তা নয়। তারা সময়ে কাজ করবে না, এমনটা হতেই পারে। ধরো তোমার অফিসে বা তোমার কোম্পানিতে 5, 14, 23 তারিখের কোনো জাতক মানে জব করে, তুমি একটা কোনো কাজ করতে দিলে, যে 10 দিনের একটা ডিউরেশন দিয়ে দিলে যে এই 10 দিনের মধ্যে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। তুমি 5 দিন 7 দিন পর গিয়ে জিজ্ঞাসা করবে কাজটা কত দূর এগোলো। আরে স্যার, আপনি তো 10 দিনের টাইম দিয়েছেন, আপনার চিন্তা করবেন না, করে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি আবার হয়তো 8 দিন সময়ে গিয়ে তুমি দেখতে চাইছো, 10 দিনে তোমার ওটা খুবই ইম্পর্টেন্ট কাজ, করতেই হবে, তো তখনও তোমাকে বলবে যে করে দেবো। আমি বলছি না যে করে দেবে না, করে দেবে, ওরা 10 দিনের মধ্যেই করে দেবে, কিন্তু তুমি যদি বারবার করে যদি বলতে যাও না, ওরা ইরিটেট ফিল করতে পারে, রেজিগনেশন পকেটের মধ্যে রাখতে পারে। আরে রাখুন আপনার চাকরি, করবো না আমি চাকরি, আপনার এরকম কাজ আমি আবার বাইরে কোথাও খুঁজে নেবো। ঠিক আছে, আমি এর মানে এটা বলতে চাইছি না যে তারা কাজটাকে ওই 10 দিনের মধ্যে কমপ্লিট করবে না, তারা করবে, একদম এন্ড মুহূর্তে গিয়ে তাদের 100% দেওয়ার চেষ্টা করবে। তুমি তাদেরকে সিটিং জব দিয়ে দাও বসে বসে। ঠিক আছে, এদের জন্য স্টক মার্কেট ভালো হতে পারে, শেয়ার মার্কেট দুর্দান্ত হতে পারে, তাই না? আজকালকার দিনে ট্রেন্ড চলছে যে ইজি মানি, বসে বসে, অবশ্যই এর জন্য স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের জন্য মানে পরিশ্রম করতে হয়, তাকে অনেক রকম স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, কিন্তু একরকম দেখতে গেলে যে হার্ড ওয়ার্ক, রোদে ঘুরে বেরিয়ে যে একটা পরিশ্রম করে যে স্ট্রাগল করে যেটা মানে সেই মানে কম্পেয়ার করে যদি দেখা হয়, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটটা কিছুটা হলেও ইজি মানি, তুমি বসে বসে টাকাটা ইনকাম করছো, রিস্ক তো অবশ্যই থাকছে। তো এই 5, 14, 23 তারিখ বা তোমাকে আমি বলবো 6, 15, 24 তারিখ এই ধরনের ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন যদি থেকে থাকে, তো আমি তোমাকে বলবো শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে তুমি টাকা লাগাও। আচ্ছা, অর্থাৎ তুমি প্লেয়ার হতে পারো, কোচ না। আচ্ছা, তো 5, 14, 23, 6, 15, 24 এই ধরনের কম্বিনেশন যদি কারোর এসে যায়, তো তুমি প্লেয়ার।
তুমি কোচ না। বেশ। শর্টকাট ইনকাম তোমার জন্য 100% বেস্ট হবে, ঠিক আচ্ছা। আছে? তো 5, 14, 23-এর তোমাকে কিছু কথা আমি তোমাকে বললাম। তো যে জায়গাটায় ছিলাম, তোমার বাচ্চাদের কনফিগারেশন অবশ্যই 100% তুমি সাকসেসফুল হতে পারো, কিন্তু ইজি মানে শর্টকাট মানি কিন্তু তোমার জন্য হবে না। আমি তোমাকে বলতে পারি, তুমি যদি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করো, আমি তোমাকে বলতে পারি যে তুমি একদম ফ্লপ হতে পারো স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের মধ্যে। কারণ তোমার বাচ্চাটের কনফিগারেশন, ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন 8 আর 3-এর রয়েছে। এটা একদমই তোমাকে ইন্ডিকেট করছে না যে তুমি শর্টকাট মানি ইনকাম করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যদি বেশ। তুমি যাও, আমি তোমাকে লিখে দিতে পারি, ঠিক আছে? তুমি 1 বছর 2 বছর তুমি এই বিষয়টার ওপর স্টাডি করো, প্র্যাকটিস করো, ইনভেস্টমেন্ট করো, আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে তুমি সেই শূন্যতেই ফিরে আসছো। করে দেখতে পারো, বেশ, ঠিক আছে? ঠিক আছে। তো বুঝতে হবে কার জন্য ইম্পর্টেন্ট শেয়ার মার্কেট মানে বা কোনটা stock কার market। জন্য পারফেক্ট আর কি। হ্যাঁ, তো তোমার কনফিগারেশন অনুযায়ী আমি তোমাকে যেটা বলতে চাইছি যে একটু পরিশ্রম বেশি করতে হবে, স্ট্রাগল একটু তোমার জীবনে অ্যাড থাকবে, ঠিক আছে? আর তোমার বাচ্চাটার মধ্যে নাম্বার 5 মিসিং রয়েছে, উইকনেস হিসাবে যদি দেখতে চাই। তোমার বাচ্চাটার মধ্যে নাম্বার 5 মিসিং রয়েছে, যে বাচ্চাটা আমি বানালাম। এই 5 নম্বর যদি তুমি স্টাডি করে দেখো, বাচ্চার বানানো তোমাকে শিখিয়ে দিলাম, তুমি স্টাডি করো, 1000 জন 2000 জনের বাচ্চার তুমি বানাও, 70 থেকে 75% কি 80%ও হতে পারে, দেখবে এই 5 নম্বর মানুষের বাচ্চাটার মধ্যে এই 5 নম্বরকে তুমি পাচ্ছ না, মিসিং রয়েছে। তো এতটাই ইম্পর্টেন্ট রয়েছে এই 5 সংখ্যার মধ্যে, ঠিক আছে? তো এই 5 সংখ্যা যার বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, তাদেরকে আমি বলি সাধারণত স্ট্রেন্থ স্টেবিলিটি কোথাও না কোথাও একটু ডিসব্যালেন্স হতে পারে। হয়তো তোমার গ্রাফটা খুব সুন্দর উঠছে, কিছু প্রবলেম এসে সেই গ্রাফটাকে নিচের দিকে নামিয়ে দিল। সেই প্রবলেমটাকে তুমি ঠিকঠাক করে নিয়ে আবার হয়তো গ্রাফটাকে উপরের দিকে তুলছো, আবার কিছু না কিছু একটা সমস্যা এসে তোমাকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। তো এই ধরনের ইমব্যালেন্স তোমার মধ্যে লক্ষ্য করা যেতে পারে এই নাম্বার 5 যদি মিসিং হয়ে যায়, ঠিক আছে? তো আমি তোমাকে বলবো, তোমার বাচ্চাটার মধ্যে নাম্বার 6 যেহেতু প্রেজেন্ট রয়েছে, তোমার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া প্রয়োজন। ভালো হওয়া প্রয়োজন বলছি আমি, কিন্তু তোমাকে ভালো হবেই আমি কিন্তু এটা বলছি না, বেশ, ঠিক আছে? 5 মিসিং আছে, কিন্তু 6 যেহেতু প্রেজেন্ট রয়েছে, 6 শুক্রাচার্য অর্থাৎ ভেনাসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আচ্ছা। আর আজকালকার দিনের এমনটাই মানে অনুমান করে সবাই যে এখনকার যে যুগ চলছে এটা শুক্র প্রধান যুগ। কারণ মানি, কেরিয়ার, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, বাড়ি গাড়ি, খুব ভালো রিলেশনশিপ, সমস্ত কিছুর পোর্টফোলিওই নাম্বার 6 বা শুক্রাচার্যের কাছে আছে। তোমার এই 6 নম্বর যেহেতু বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট রয়েছে, আমি তোমাকে বলবো তোমার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়ার জায়গায় রয়েছে। বেশ, কিন্তু এটাই সিদ্ধান্ত নয় যে ভালো হবেই। কাজ করতে হবে। কাজ বলতে আমি তোমাকে বলবো 3টে জিনিসকে তোমাকে ঠিক রাখতে হবে, শুধু তোমাকে না, অল ওভার ওয়ার্ল্ডে 800 কোটি মতো মানুষ বাস করে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জীবনে এই 3টে এলিমেন্ট ঠিক রাখতে হবে। অর্থাৎ তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তুমি কি সঠিক প্রফেশনে আছো কি নেই, সঠিক প্রফেশনে থাকতেই হবে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইছি, তুমি হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে ট্রেন ধরতে গেছো, বা দিল্লিতে যাবে সেই উদ্দেশ্যে তুমি হাওড়াতে ট্রেন ধরতে গেছো। এবার ভুল করে হয়তো তুমি মুম্বাইয়ের ট্রেনেতে বসে পড়লে। তন্ময়, তুমি এটা মনে করো যে তুমি মুম্বাইয়ের ট্রেনে বসে তুমি দিল্লি পৌঁছাতে পারো, কষ্ট করে পৌঁছাতে হবে। পৌঁছাতে পারো। হয়তো মুম্বাই যাওয়ার পর সেখান থেকে তুমি পার্সোনাল কার বুকিং করতে পারো, ফ্লাইটে আসতে মাঝ পারো, রাস্তায় কোথাও নেমে গিয়ে আবার ট্রেন চেঞ্জ কাট করে যেতে পারো। এমনটা হতে পারে তোমার যখন ইম্পর্টেন্ট একটা মিটিংয়ের বিষয় থাকবে, সেই মিটিংটার টাইমটাই পেরিয়ে চলে গেল। বেশ, অর্থাৎ তোমার প্রফেশন কিন্তু সঠিক তোমাকে হতেই হবে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী, ঠিক আছে? দেখো, আমি তোমাকে বলবো যে 6, 15, 24 এই ধরনের যাদের ডেট অফ বার্থ রয়েছে, ঠিক আছে? 6 মিডিয়াকে রিপ্রেজেন্ট করে, ক্যামেরার সামনে কাজকর্ম করো বা মিডিয়া, অ্যাক্টিং, ঠিক আছে? অ্যাক্টর, অ্যাক্ট্রেস, যাই হোক, এই ধরনের কাজকর্ম তাদের জন্য দুর্দান্ত হতে পারে। এবার এই 6 নম্বরের জাতককে, হ্যাঁ দেখেছো কি লেখা রয়েছে? হ্যাঁ, ক্যামেরা চলছে, সত্যি বলুন। একদম, সেটা ক্যামেরা চলছে, মানে ক্যামেরার সামনেই রয়েছি আমি, এটা পারফেক্ট একদম। তো যাই হোক, 6 সংখ্যা যদি কারোর যদি ড্রাইভার নাম্বার হয়ে থাকে, তো আমি তোমাকে বলছি মিডিয়া, ক্যামেরার সামনে ভালো হতে পারে। এর সাথে আরও অনেক কিছু হতে পারে, তাদের হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাশন, গ্ল্যামার রিলেটেড, ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে তাদের জন্য দুর্দান্ত হতে পারে। হোটেল, রেস্টুরেন্ট, রেডিমেড গার্মেন্টস, পার্লার, ব্যবসা করার ইচ্ছে ছিল আমার। গুড। এই ধরনের প্রফেশন 6, 15, 24 তারিখে জন্ম যাদের, তাদের জন্য বেস্ট হতে পারে। আচ্ছা, এবার ধরো তুমি এই 6, 15, 24 তারিখে জন্ম হওয়া ব্যক্তিদেরকে তুমি বলছো
ধরো তোমার বাড়ির কেউ এমন কেউ আছে 6-15-24 তারিখে, কিন্তু তার রোল গোলটা হচ্ছে ভালো হবে, তার ডাইরেকশনটা ভালো হবে, ফ্যাশন ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং বা কোনো বিজনেস যেটা ফ্যাশন এবং গ্ল্যামারকে ইন্ডিকেট করে, এই ধরনের প্রফেশন তার জন্য বেস্ট হবে। এবার তুমি হয়তো তাকে জোর করছো তোমাকে ডাক্তারি হতে হবে, মেডিকেল বা হিলিং রিলেটেড প্রফেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি জোর লাগাতে থাকো তন্ময়, তুমি জোর লাগাতে থাকো। তার বাচ্চাটার মধ্যে যদি নাম্বার 3 এবং 7 যদি মিসিং হয়ে যায়, তুমি জোর লাগাতে থাকো, হওয়ার নয়, ডাক্তার হওয়া মুশকিল। আর এবার আচ্ছা। যদি ধরো আজকালকার ডেটে এদিক ওদিক থেকে টাকা পয়সা দিয়ে বেসরকারি ফার্ম থেকে তুমি ডাক্তারি করেও ফেললে, হয়তো সে একজন ডক্টর পাস করলো, যা হোক করে, কিন্তু আলটিমেটলি মেন্টালি পিস এবং সাকসেস সেই প্রফেশনের মধ্যে যে হতে পারবে তাকেই বলা হয় সাকসেসফুল প্রফেশন, সদরিক, তাই না? ঠিক। এবার ধরো ও ডাক্তারি পাস করার পরও সেটাকে যদি কন্টিনিউ না করতে পারে, আর তোমাকে আমি 100% বলছি, তার 3 এবং 7 তার বাচ্চাটার মধ্যে যদি মিসিং হয়ে যায় আর তার ড্রাইভার নাম্বার যদি 6 হয়ে যায়, তুমি জোর লাগাতে থাকো, মেডিকেল প্রফেশনের মধ্যে দিয়ে তুমি নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করতে থাকো, আলটিমেটলি তুমি ঘুরে ফিরে সেই সমস্যার মধ্যে দিয়েই ফেস করতে হবে বা সমস্যার মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে। তো তোমাকে ফার্স্ট বুঝতে হবে তার জন্য সঠিক প্রফেশন কী হবে, সেটাকে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। তুমি আমারগুলো তো অনেকক্ষণ ধরেই বলছো, কিন্তু যারা দেখছে এখন তাদের নিজেদের মনে হতেই পারে যে মানে আমার ড্রাইভার, আমার কন্ডাক্টর যদি 1 হয়, 5 হয়, 3 হয়, 6 হয়, 9 হয়, তাহলে কি হবে? তো তুমি কি সংখ্যা ধরে ধরে এই কম্বিনেশন সেগুলো নিয়ে এক এক করে বলবে? মানে তুমি বলতে চাইছো এদের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, কিছু কিছু ফিচার যেটা তাদের মাথায় রাখা হ্যাঁ, উচিত, হ্যাঁ। স্ট্রেংথ, দেখো উইকনেস। তন্ময়, আমি তোমাকে বলবো যে তোমার যে ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন 8 আর 3 এসছে, তো এই 8 আর 3-এর কম্বিনেশন হিসাব অনুযায়ী দেখতে গেলে 81টা এরকম কম্বিনেশন আসে, যার মধ্যে তুমিও আসো, আমিও আসি, অল ওভার ওয়ার্ল্ডে 800 কোটি মতো মানুষ বাস করে। তো এই 81টা কম্বিনেশন ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস করা বা ক্যারেক্টারিস্টিক্স তাদের সম্পর্কে বলা পসিবল নয়। আমি তোমাকে বলতে গেলে যে এখানে 5-6 ঘন্টা 7 ঘন্টাতেও প্রোগ্রাম শেষ হবে না। আমি তোমাকে বলবো যে 1 থেকে 9-এর মধ্যে যদি কারোর ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হয়ে থাকে, আমি তোমার ডেট অফ বার্থ থেকে পার করা দেখালাম, অর্থাৎ তোমার জন্মের ডেটটা যদি 1 হয়, 1 কীভাবে তুমি বুঝবে? যে সমস্ত মানুষ যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করবে, তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 1। যোগ করে সংখ্যাগুলো, ঠিক ঠিক আছে, 1 সংখ্যা হবে। বাচ্চার বানানো তোমাকে দেখিয়ে দিলাম। আর 1 যদি কারোর ড্রাইভার নাম্বার হয়ে থাকে, তোমাকে আমি বলবো এই 1 সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে সান বা সূর্য। সান এবং সূর্য মানে হচ্ছে কিং অফ দ্য অল প্ল্যানেট। আচ্ছা, ঠিক আছে, তো আমি যখন ক্লাস করাই তোমাকে আমি বলি এই সূর্যের যখন কথা বলি, একে একটা স্টোরি হিসাবে আমার যে স্টুডেন্টরা থাকে তাদেরকে আমি শেখাই, যে একটা স্টোরি গল্প শোনাই আর কি। যেমন 1 হচ্ছে কিং, সূর্য, আর রানী কোনো একটা সংখ্যাকে বলা হয়। আমি তোমাকে বলেই দিই, রানী হিসাবে আমি তোমাকে মুনকে রিপ্রেজেন্ট করি। এটা কিন্তু রিয়েল ক্যারেক্টার নয়, একটা গল্প স্টোরি বলি, যাতে এই যে ক্লাসটা থাকে, নিউমোলজির ক্লাসটা শেখানো হয়, তাদের মাথার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকতে সাহায্য করে এবং তারা অবজার্ভ করতে পারে ক্যারেক্টার ওয়াইজ তাদের নেচার কেমন হতে পারে। তো যাই হোক, তো 1 যদি কারো ড্রাইভার নাম্বার হয়, কিং অফ দ্য অল প্ল্যানেট, অর্থাৎ সূর্য বা স্থানকে রিপ্রেজেন্ট করে। এবার তুমি ন্যাচারালি দেখো, রাজা রাজার মতোই থাকতে পছন্দ করি, স্বাভাবিক। ঠিক আছে? তোমাকে আমি বলে রাখছি, শুনে রাখো, যারা রয়েছে 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তো একটা রয়্যাল স্বভাব কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যাবে। এবার তুমি বলতে পারো যে কারোর বাড়িতে এমনও আছে 1 সংখ্যার ড্রাইভার নাম্বার রয়েছে, কিন্তু তারা দিন আনে দিন খায়। আমি তোমাকে অবজার্ভ করতে বলবো, তাদেরকে তুমি ভালো করে অবজার্ভ করো এবং দেখো ভালোভাবে, তারা ওই ইনকামের মধ্যেই যতটা পারবে রাজার হালে থাকার চেষ্টা করবে। রয়্যাল টাইপের স্বভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাবে এবং তারা কোথাও না কোথাও চিন্তাভাবনা করবে আগামী দিনে আমি আরও ভালোভাবে স্বচ্ছন্দে এবং রয়্যালভাবে যাতে জীবনযাপন করতে পারি, সেই চিন্তাভাবনাটা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এর সাথে তোমাকে আমি বলবো অথরাইটেটিভ এরা প্রচণ্ড হয়ে থাকে, ঠিক আছে, মানে কর্তৃত্বপূর্ণ, পায়োনিয়ার স্বভাব এনাদের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। এর সাথে তোমাকে আমি বলবো যে রাজা, ঠিক আছে, কিং, সূর্য, এদের মধ্যে ইগোস্টিক এদের মধ্যে লক্ষ্য করা যাবে, যদি নেগেটিভ ট্রেটস তোমাকে আমি বলতে চাই।
আচ্ছা। ঠিক আছে, এই একের জাতক তোমার সামনাসামনি যদি ঘোরাফেরা করে তুমি লক্ষ্য করবে, তুমি যদি তাদের থেকে একটু ওপরের দিকে উঠে যাও না, কিভাবে তোমাকে ডাউন করে সে ওপরের দিকে যাবে। অর্থাৎ ডমিনেট নেচার কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা। ঠিক আছে, এখানে তুমি যদি আমাকে বলো যে এই 1, 10, 19, 28 প্রত্যেকেরই ড্রাইভার নাম্বার 1 আসছে, কিন্তু সবাইকার মধ্যেই কি একই নেচার আসবে? এটা একটু 19-20 কম বেশি হবে। তবে বেস্ট এই ধরনের ক্যারেক্টার লক্ষ্য করা যাবে 19 তারিখের ডেট যারা রয়েছে। ঠিক আছে, এরপর আসবে 2। যে সমস্ত মানুষ 2, 11, 20 এবং 29 তারিখে জন্মগ্রহণ করেছে তাদের ড্রাইভার নাম্বার হবে 2। ঠিক আছে, 2 নাম্বারের রুলিং প্ল্যানেট হচ্ছে মুন বা চাঁদ। এবার চাঁদকে তুমি দেখো, আমাদের যে বিভিন্ন সিনেমা হয়েছে চাঁদকে নিয়ে খুব সুন্দর সুন্দর গান লেখা হয় না, রোম্যান্টিক টাইপের গান, কবিতা, আবৃত্তি চাঁদকে নিয়ে করা হয়। তো মোটামুটি 2 যদি ড্রাইভার কারোর হয়ে থাকে, 2, 11, 20, 29 তারিখে কারোর জন্ম হয়, তুমি মোটামুটি দেখবে তাদের একটা গোল মতন একটা চেহারা তুমি লক্ষ্য করবে। কালো হবে, ফর্সা হবে সেটা বড় কথা নয়, বা শ্যামবর্ণ হবে, একটা গোল মতন একটা চেহারা, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তুমি কিন্তু ওদের মধ্যে লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, এর সাথে তোমাকে আমি বলবো এই 2 জাতকরা যারা রয়েছে তাদের বাড়িতে কখনো গেস্ট হিসেবে যেয়ে দেখো, এরা খুব ভালো হোস্ট হয়ে থাকে। নিজের বাড়ির মধ্যে যতটা পারবে তোমাকে যদি গেস্ট হিসেবে মেনে নেয় তবেই করবে, কিন্তু তুমি যদি জোর করে তার গেস্ট হতে যাও তাহলে হয়তো সেই পরিষেবা তুমি হয়তো পাবে না। কিন্তু তোমাকে যদি গেস্ট হিসেবে মেনে নেয় বা তুমি যদি তাদের বাড়িতে যাও, তুমি দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারবে সুন্দরভাবে খাবার তোমাকে পরিবেশন করবে, বা এরা খুব ভালো গুড হোস্ট হয়ে থাকে। আচ্ছা। এবার তুমি চাঁদের ক্যারেক্টার তুমি লক্ষ্য করো ভালো করে। চাঁদ কি হয়? 15 দিন বাড়ে, 15 দিন কমে, অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা। তো তোমাকে আমি বলে রাখছি, শুনে রাখো, ওই জায়গাটাকে যদি রিলেট করে এই 2 জাতকদের মধ্যে তুমি দেখো, এবং প্রত্যেকে যারা 2 জাতক রয়েছে এদের মধ্যে মুড সুইং হওয়ার সম্ভাবনা ঘন ঘন থাকবে, আচ্ছা। মিলিয়ে নেবে। ঠিক আছে, এই দেখছো যে খুব সুন্দর মুডে রয়েছে, কথাবার্তা খুব সুন্দর বলছে, কোনো অসুবিধা নেই। ঘন্টাখানেক পর, 4-5 ঘন্টা পরই তাদের মুড সুইং হয়ে একা বা একাকিত্ব এরা পছন্দ করতে পারে। ঠিক আছে, বেশ। আমি তোমাকে একটা কথা বলে রাখি, কনফিউশন এদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা। যে কোনো কাজ করার আগে করব কি করব না, এই ধরনের মেন্টালিটি এই 2 জাতকদের কিন্তু খুব বেশি থাকে। কারণ কি? যাদের মধ্যে কোনো রকম স্টেবিলিটি নেই, 15 দিন বাড়ে, 15 দিন কমে। সেখান থেকে রিলেট করে তোমাকে বলবো এদের মধ্যে কনফিডেন্সের অভাব খুব বেশি করে লক্ষ্য করা যাবে। ঠিক আছে, সেন্সিটিভিটি খুব হাই হয়ে থাকে, একটু মনে আঘাত দিয়ে একটু চেঁচিয়ে কথা বলবে, ক্যান গেট হার্ট ইজিলি। আচ্ছা। এই 2 জাতক তোমাকে আমি বলবো কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যায়, এবং কোথাও না কোথাও তার যে খুব কাছের মানুষ আছে তারা যদি বলে দেয় যে হ্যাঁ তুমি ঠিকই কাজ করছো, তারা কোথাও না কোথাও সেখান থেকে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করতে পারে এবং সেই কাজটা 100% করতে পারে। এর সাথে আমি তোমাকে বলবো 2 নাম্বার যাদের বাচ্চাটের মধ্যে এই 2000 সালের পর তুমি দেখবে বিভিন্ন যে এখনকার দিনে যে ছেলেমেয়েরা জন্মগ্রহণ করছে, বিশেষ করে 2000 সালের পর, তাদের বাচ্চাটে মাল্টিপল 2 থাকার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে। ঠিক আছে, তুমি লক্ষ্য করবে, এবং বাচ্চাটের মধ্যে যাদের মাল্টিপল 2 রয়েছে এবং তাদের ড্রাইভার কন্ডাক্টারও যদি 2 হয়ে যায়, বা শুধুমাত্র ড্রাইভার নাম্বার 2, 11, 20, 29 তারিখে যদি জন্ম হয়, ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আচ্ছা। ঠিক আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব। তো এগুলো যারা শুনছে সুজয়, তাদের তো একটা সেখান থেকে তারা বেরিয়ে আসতেও চাইবে, তো তার সমাধানই বা কীভাবে হতো? কারণ ডিপ্রেশন বা অন্য কিছু তো তাদের জন্য স্বাভাবিক নেগেটিভ। না, আমি তোমাকে বলবো যে নেগেটিভ তো 100% নয়, এর জন্য তো রেমেডি আছে, অবশ্যই আছে। তো 100% রেমেডি বলতে গেলে তোমাকে তার পুরো বাচ্চাটাকে অ্যানালিসিস করানোর পরই বলা পসিবল। তবে তুমি যখন শুনতে চাইছো, আমি রেমেডি এই 2 জন্য আমি তোমাকে বলে দিচ্ছি কি রেমেডি করবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু 100% রেমেডি হচ্ছে না, যেহেতু পুরো নির্দিষ্ট কেসটা জানা যাচ্ছে হ্যাঁ, না। কারণ দেখো 2 আমি তোমাকে বলছি যে তার ড্রাইভার নাম্বার যদি 2 হয়, কিন্তু কন্ডাক্টর নাম্বারকে আমি দেখতে পাচ্ছি না, তার বাচ্চাটার মধ্যে কোন কোন সংখ্যাগুলো প্রেজেন্ট রয়েছে, কোনগুলো মিসিং রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তার বাচ্চাটাকে আমি বুঝতে পারছি না। সেই অনুযায়ী আমি কিন্তু রেমেডি বলতে গেলে
হতে পারে সেটা আমি সঠিক বলছি, আবার হতে পারে সেটা আমার জন্য মানে তাদের জন্য বাজে কাজও বা নেগেটিভ এনার্জিও প্রোভাইড করতে পারে। তো আমি তোমাকে বলবো 2 যদি কারোর মাল্টিপল এসে গিয়ে থাকে, একাধিকবার 2 যদি এসে থাকে বা 2-এর এনার্জি তার জন্য যদি নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে, তো তোমাকে আমি বলবো যে রেমেডি তাদের জন্য হতে পারে তুমি জল খাও বেশি বেশি করে। আচ্ছা, তুমি জল খাও বেশি বেশি করে। কারণ তোমাকে আমি বলছি এর পিছনে লজিক কী আছে, এর পিছনে সায়েন্স কী আছে। দেখো, পৃথিবী থেকে চাঁদ অনেক কিলোমিটার দূরে আছে। আমাদের পৃথিবীর মধ্যে সমুদ্র বা নদীর জল জোয়ার ভাটা কার কারণে হয়? চাঁদের টানে, চাঁদের মাধ্যাকর্ষণ, চাঁদের গ্র্যাভিটির কারণে হয়, বিজ্ঞান তাই বলছে। তো সেখান থেকে রিলেট করে তুমি অবশ্যই বুঝতে পারো চাঁদের তেজটা হচ্ছে জল। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি বলে রাখছি, এই 2-এর এনার্জি যদি কারোর মধ্যে খারাপ হয়ে থাকে, তারা রূপোর গ্লাস বা সিলভার গ্লাসের মধ্যে রেগুলার বেসিসে জল একটু যদি বেশি বেশি করে খায়, কোথাও না কোথাও তাদের এই 2-এর এনার্জিটা একটা ব্যালেন্স করে দিতে পারবে। ঠিক আছে, এর সাথে আমি তোমাকে বলবো যে মুন ওয়ার্ক করতে পারে। মুন ওয়ার্ক অর্থাৎ চাঁদ যখন অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, সেই টাইমে তুমি ছাদে বা ট্যারেসের মধ্যে বা কোনো গার্ডেনের মধ্যে চাঁদের আলো তোমার গায়ের ওপর পড়বে, সেখানে তুমি কিছুক্ষণ 15-20 মিনিট ওয়ার্কিং করতে পারো। এরপর হচ্ছে 3, অর্থাৎ ড্রাইভার নাম্বার যদি তোমার 3 হয়, অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 3, 12, 21 এবং 30 তারিখে জন্মগ্রহণ করেছে তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে 3। আর 3 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, বৃহস্পতি অর্থাৎ দেবগুরু। তো দেবগুরু, তুমি সাধারণ নলেজ তোমাকে কি বলছে? নলেজেবল হবে, তাই না? নলেজ থাকবে। দেবগুরু কাউন্সিলর খুব ভালো হয়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কাউন্সিলর হয়ে থাকে। আচ্ছা, পরামর্শ দিতে এরা খুব ভালো পছন্দ করে, নলেজেবল হয়ে থাকে। নলেজ নলেজ নলেজ। আমি এর মানে তোমাকে তন্ময় এটা বলতে চাইছি না যে তুমি স্কুলের ফার্স্ট বয়ই হবে। 3-এর জাতক মানেই যে স্কুলের ফার্স্ট বয় হবে। তার যে বিষয়ের ওপর নলেজ নিতে পছন্দ করবে, তাদের সেই বিষয়টা কিন্তু খুব ফেভারিট হবে এবং তারা খুব ডেপথে যেতে পছন্দ করবে। ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি, ধরো ফুটবল ভালোবাসে কোনো ছেলে বা মেয়ে, 3-এর জাতক, খুব অল্প বয়স, অল ওভার ওয়ার্ল্ডের ফুটবলের ক্লাব ক্রিকেট, তাদের প্লেয়ার কে কে আছে, কি তাদের নাম, তাদের কোথায় বাড়ি, সমস্ত কিছু জানতে এই সমস্ত বিষয়গুলোকে স্টাডি করবে। সেখান থেকে সে অর্থ কিছু পাচ্ছে না পাচ্ছে বড় কথা নয়, তার ভালো লাগছে, তার ভালো লাগছে, আর এই সেই দিকেই সে নলেজ নিতে পছন্দ করবে। ঠিক আছে, অর্থাৎ এরা খুব নলেজেবল হয়ে থাকে এবং সেই ফোকাসটা যদি পড়াশোনার দিকে রাখে, অবশ্যই এরা খুব ভালো এডুকেশন এবং ভালো মানে স্টাডি করে একটা জায়গায় উচ্চতায় পৌঁছাতে পারবে। এর সাথে আমি তোমাকে বলবো ক্রিয়েটিভিটি এবং ইম্যাজিনেশন পাওয়ার, অর্থাৎ কল্পনা শক্তি এদের দুর্দান্ত হয়ে থাকে। ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি, এই 3-এর জাতকরা যদি ধরো বাইরে কোথাও বেড়াতে গেল, বাড়ির জন্য দেখা যাচ্ছে সেই বেড়াতে যাওয়ার জায়গাতে কোনো কার্টেন বিক্রি হচ্ছে, পর্দা বা বিছানার চাদর বিক্রি হচ্ছে খুব কম দামের মধ্যে, ডিজাইন ভালো, বাড়ির কোনো দিন কাজ করে না, সে সেখান থেকে হয়তো ভাবছে যে কম দামে পাওয়া যাচ্ছে, ডিজাইন ভালো, আমিও আমার বাড়ির জন্য কিছু নিয়ে যাই। তোমাকে আমি বলছি এদের যে ক্রিয়েটিভিটি এবং ইম্যাজিনেশন পাওয়ার বা কল্পনা শক্তি যে দুর্দান্ত হয়ে থাকে না, এরা ম্যাক্সিমাম জিনিস কিনে নিয়ে আসবে, ওখান থেকেই অ্যাজুম করে নেবে, সেই জিনিসটাকে বাড়ির মধ্যে লাগাবে বা ইউজ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট তুমি লক্ষ্য করবে। অর্থাৎ এদের ক্রিয়েটিভিটি দুর্দান্ত হয়ে থাকে, কল্পনা শক্তি দারুণ হয়ে থাকে। ঠিক আছে, তো এই ধরনের মানুষ যারা থাকে, আমি তোমাকে বলবো যে এদের এই ক্রিয়েটিভিটি বা ইম্যাজিনেশন পাওয়ারকে খুব ভালো করে ব্যবহার করা দরকার। এদের জন্য আমি তোমাকে বলবো ক্রিয়েটিভ রিলেটেড বা ইম্যাজিনেশন রিলেটেড কোনো প্রফেশন এনাদের জন্য খুব ভালো হতে পারে। এডুকেশন সেক্টর এনাদের জন্য খুব ভালো হতে পারে। মেডিকেল রিলেটেড, ঠিক আছে, হিলিং রিলেটেড প্রফেশন খুব ভালো হতে পারে। এর সাথে আমি তোমাকে বলতে পারি যে 3-এর জাতক এরা কিন্তু মাল্টিটাস্কার হয়ে থাকে। একটা নেগেটিভ ট্রেটস তোমাকে আমি যদি বলতে চাই, 3-এর জাতকরা কিন্তু মাল্টিটাস্কার হয়ে থাকে। আচ্ছা, কীরকম মাল্টিটাস্কার আমি তোমাকে বলবো, আমি নাচতেও জানি, আমি গান গাইতেও জানি, ঠিক আছে, আমি ছবি আঁকতেও পারি, এবং আমি আমার অফিসে গিয়ে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রফেশনটাও খুব সুন্দরভাবে চালাতে পারি, এবং আমার বাড়ির মধ্যে একটা বিজনেস করবার চিন্তাভাবনাও করছি। আচ্ছা, মাল্টিপল প্রফেশনের দিকে এদের ফোকাস থাকে, চিন্তাভাবনা থাকে। শুরুটা খুব ভালোভাবে করবে, তোমাকে আমি বলে রাখছি, শুনে রাখো, এরা খুব শুরুটা খুব ভালো করে,
কিন্তু শেষটা ভালো হয় না। অর্থাৎ গুড স্টার্টার ব্যাড ফিনিশার, এদের কিন্তু একটা ট্যাগ লাইন থেকে থাকে। 3-এর জাতক যারা হয়ে থাকে গুড স্টার্টার এবং ব্যাড ফিনিশার, এরা যদি মাল্টিপল প্রফেশনে যদি না গিয়ে একটা কিংবা দুটো প্রফেশনের মধ্যে যদি নিজেদের ফোকাসটাকে রাখে, আমি তোমাকে বলবো দুর্দান্ত রেজাল্ট বা সাকসেস রেট এনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তোমাকে আমি বলে রাখছি, শুনে রাখো, 3, 12, 21, 30 তারিখে যদি কারোর জন্ম থেকে থাকে তোমার বাড়িতে, তোমার মিসেস হতে পারে, তোমার মেয়ে হতে পারে, তোমার ছেলে হতে পারে, এরকম যদি কেউ থেকে থাকে তাদের মধ্যে অবশ্যই ইনভেস্টমেন্ট করবে। আচ্ছা, ঠিক আছে, গেম চেঞ্জের মতো কাজ করতে পারে। ঠিক আছে, এবং 3-এর জাতক যদি কেউ কারোর মা হয়ে থাকে, হাতের রান্না দেখবে শুধু। আরে বাস, ঠিক আছে, খুব সুন্দর পরিপাটি করে নিজের ফ্যামিলির জন্য রান্না পরিবেশন করা বা রান্না করতেও কিন্তু এরা খুব ভালো পছন্দ করে থাকে। ঠিক আছে, তো 3-এর এনার্জি, 3 যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায় বা মাল্টিপাল 3বার 4বার 5বার করে যদি কারোর বাচ্চাটার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সেটা উইক হয়ে গেল। ঠিক আছে, নেগেটিভ রেজাল্ট কিন্তু তোমাকে প্রোভাইড করবে। তো এই 3-এর জন্য তোমাকে আমি রেমেডি করতে বলবো, ডু কেশর তিলক। তোমার যে কপালের আজ্ঞা চক্র আছে, যে স্যাফরন বা কেশর যেটা বাইরে বাজারে বা মার্কেটে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিনতে পাওয়া যায়, সেখান থেকে তুমি ওই কেশরটাকে নিয়ে আসো, একটু জলের মধ্যে গুলে কপালের আজ্ঞা চক্রে কেশর তিলক তুমি লাগাতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে 4, ড্রাইভার নাম্বার 4। যে সমস্ত মানুষরা 4, 13, 22 এবং 31 তারিখে জন্মগ্রহণ করেছে তাদের ড্রাইভার নাম্বার হবে 4। এখানে একবার বলে দেওয়া দরকার যে ড্রাইভার নাম্বার মানে হচ্ছে জন্মদিনের সংখ্যা দুটোকে যোগ করে, 4 হলে কিছু করার নেই, কিন্তু যেই ডাবল ডিজিট সংখ্যা দুটোকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আনলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, আমি ওটাই বলছি তোমাকে, যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 4, 13, 22 বা 31 তারিখে হয়েছে তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে 4। আর 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। ঠিক আছে, রাহু। তো রাহুর পিকচার নিশ্চয়ই দেখেছো সোশ্যাল মিডিয়ার মধ্যে বা বিভিন্ন গুগলের মধ্যে সার্চ করে, শুধুমাত্র মাথার অংশটা আছে। দুর্দান্ত প্ল্যানার হয়ে থাকে, ব্রেন পাওয়ার এনাদের প্রচণ্ড ফাস্ট হয়ে থাকে। আমি তোমাকে বলছি, শুনে রাখো, এই 4-এর জাতক, ধরো একসাথে এক বন্ধু, একটা গ্রুপ রয়েছে, 10 জন 15 জন একসাথে গ্রুপ রয়েছে, আর 4-এর জাতক যদি মনে করে যে আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল বা বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, আর সে যদি মনে করে আমি বি রাস্তা দিয়ে গেলেই আমি সাকসেস পাবো, একাই যাবে বি রাস্তা দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ভিড়ের মধ্যে যেতে এরা পছন্দ করে না, কিছু আলাদা কিছু করবার চিন্তা ভাবনা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, টেকনোলজি রিলেটেড। রাজা রামমোহন রায়ের জন্মদিন 22 মে। হ্যাঁ, 22 তারিখটা তোমাকে আমি বলতে পারি যে একদমই, আমি তোমাকে বললাম না, নিজে একটা অন্য কিছু করবার একটা মানসিকতা কিন্তু এনাদের মধ্যে থাকে। একঘেয়েমি, সবাই একই কাজ করছে এবং আমিও সেই কাজও করব, এই ধরনের মেন্টালিটি কিন্তু এনাদের মধ্যে লক্ষ্য করা যাবে না। তুমি বললে রাজা রামমোহন রায় 22 মে স্যারের জন্ম হচ্ছে 22 তারিখে। আমি তোমাকে বলবো আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তার ডেট যদি আমি দেখতে পারি গুগল থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে, যে ডেট অফ বার্থ আমরা দেখতে পাচ্ছি, ধরে নেওয়া যাক সেটাই ঠিক। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি সেই ডেট অফ বার্থ যদি সঠিক হয়ে থাকে, আশা করি সঠিকই হবে, সঠিক হয়ে থাকে, তার ডেট হচ্ছে 22 তারিখ। 22 তারিখটা আমি তোমাকে বলি, মানে এখানে যদি আমি তোমাকে বলতে চাই, 22 তারিখটা হচ্ছে মাস্টার নাম্বার। ঠিক আছে, এই মাস্টার নাম্বারের টপিক যদি সময় থাকে লাস্টের দিকে তোমাকে নিশ্চয়ই আলোচনা করব। 22 তারিখ মানে হচ্ছে এরা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের উচ্চতায় পৌঁছানোর জন্য মানে তার জীবন লাগিয়ে দেবে এবং সেই উচ্চতাও কিন্তু হাসিল করতে পারবে। বাহ, ঠিক আছে, তো আমি তোমাকে যে জায়গাটায় বলছিলাম, গুড প্ল্যানার হয়ে থাকে 4-এর জাতকরা, খুব ভালো ব্রেন পাওয়ার হয়ে থাকে, কোথাও না কোথাও এদের মধ্যে স্ট্রাগেল দেখা যেতে পারে। তুমি দেখো তন্ময়, কারোর বডি যদি ইনকমপ্লিট থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে তাকে তো স্ট্রাগল করতে হবে না। তো রাহুর মধ্যে শুধুমাত্র মাথা আছে, তো কোথাও না কোথাও একটা ডিলে, স্ট্রাগল, এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। এর সাথে আমি তোমাকে বলবো এরা শর্ট টেম্পার হয়ে থাকে। ঠিক আছে, ফটফট করে রেগে যাওয়া, মুখের সামনে যা খুশি বলে দেওয়া, এই ধরনের সম্ভাবনা এদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এমনটা নয় যে রাগটাকে ধরে রেখে দিল। ঠিক আছে, তোমাকে আমি বলবো যে এই রেগে যাওয়ার সাথে সাথে এমন কিছু কিছু সময় দেখা যেতে পারে এর কিছুটা অ্যাবিউজ স্বভাবেরও লক্ষ্য করা যেতে পারে। আচ্ছা, মুখ থেকে বাজে ভাষাও এদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে, হ্যাঁ, গালিগালাজও করে দিতে পারে, এমনটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এমনকি হতেও পারে
দুটো ঘাও দিয়ে দিতে পারে রেগে গেলে, ঠিক আছে? এই ধরনের নেচার এনাদের মধ্যে সাধারণত, সবাইকার মধ্যেই বলছি না, এরকমটা সাধারণত লক্ষ্য করা যায়, কিন্তু সাধারণত স্থানকাল বেশি, পাত্র বেশ। অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে এরা কন্ট্রোল করে নেয়, আর কন্ট্রোল না করতে পারলে আমি যেগুলো বললাম সেইগুলোই তাদের মধ্যে রিফ্লেক্স দেখা দেখতে যেতে পাওয়া পারে, যায়, বেশ। ঠিক আছে? তো এর সাথে আমি তোমাকে বলবো এই চারের, তোমাকে একটা জিনিস বলি, একটা স্টাডি বলি, এই চার যদি কারোর ড্রাইভার নাম্বার হয়, তার মোবাইল নাম্বার হতে পারে, তার আধার নাম্বার হতে পারে, ঠিক আছে, তার স্কুলের রোল নাম্বার হতে পারে, যাই কিছু হোক না, যত রকমের অ্যাক্টিভিটি এর সাথে জড়িত হোক না কেন, 4 আর 8-এর মধ্যেই দেখবে ঘোরাফেরা করছে। 4 আর 8 মানে ধরো মোবাইল নাম্বার, আমাদের 10টা ডিজিট আছে, সেই 10টা ডিজিটের টোটাল করে সিঙ্গেল ডিজিট করো, দেখো 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, আচ্ছা, ঠিক আছে? তার রোল নাম্বার, স্কুলে হয়তো পড়াশোনা করেছে বা কলেজে পড়াশোনা করছে, ওই 4 আর 8-এর মধ্যেই হয়তো ঘোরাফেরা করছে। তার আধার নাম্বারের প্রত্যেকটা নাম্বারকে টোটাল করে দেখো 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করছে। এমনটাও হতে পারে, তোমাকে আমি বলে রাখছি, তার যে লাইফ পার্টনার, তার জন্মের ডেটটাও ওই 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, বাবা, আচ্ছা, ঠিক আছে? তো এই রকম কেস স্টাডি তুমি দেখতে পাবে 100-এর মধ্যে 70 থেকে 80% মানুষদের মধ্যে, ঠিক আছে? তো তোমার দর্শকরাই বলতে পারবে কার মধ্যে এই জিনিসটা ঘটছে। সেটা কমেন্ট যখন তো তোমাকে আমি বলবো এটা একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন 4 আর 8-এর মধ্যে, 4 আর 8-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে তার যদি ড্রাইভার নাম্বার 4 হয়ে থাকে। এটা একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন, আর এই অ্যাট্রাকশন কিন্তু ভালো অ্যাট্রাকশন না, এটাকে সব সময় অ্যাভয়েড করা প্রয়োজন। তার ডেট অফ বার্থ অনুযায়ী কোন প্ল্যানেট তার জন্য বেস্ট রেজাল্ট দেবে, সেই প্ল্যানেটের এনার্জিকেই বহন করাটা উচিত 4 আর 8-কে অ্যাভয়েড করে। ওকে, এবার ধরো 4 যদি কারোর জন্য নেগেটিভ এনার্জি দেয় বা মাল্টিপল হয়ে থাকে বা মিসিং হয়ে থাকে, তো 4-এর নাম্বারকে তুমি যদি এর 4-এর রাহুর পাওয়ারকে যদি তুমি নিতে চাও, তো তোমাকে আমি বলবো যে 4-এর জন্য তুমি রেমেডি করতে পারো ফিড ডগ অর ক্রাউজ উইথ রুটি অর ব্রেড উইথ মিল্ক, অর্থাৎ দুধের সাথে রুটি কিংবা পাউরুটি মিশিয়ে কুকুর বা কাককে তুমি খাওয়াতে পারো, আচ্ছা, ঠিক আছে? তো 4-এর রেমেডি হবে এটা। এরপর হচ্ছে 5, তোমাকে আমি বলবো 5 তোমাকে একটু আগেই বললাম মাস্টার নাম্বার, ঠিক আছে, ব্যালেন্সের নাম্বার, স্ট্রেংথের নাম্বার, স্টেবিলিটির নাম্বার। এই নাম্বারটা তুমি দেখবে 70 থেকে 80% মানুষদের মধ্যে মিসিং হয়ে গেছে। তো মিসিং হয়ে গেলে তো কিছু করার নাই তন্ময়, তাই না? প্রয়োজন তো দরকারই, কারণ একদম সেন্টারে থাকে নাম্বার 5। তুমি যদি বাচ্চাটাকে দেখো একদম লসুগুইটের সেন্টারে বসে থাকে নাম্বার 5, আর এই 5 নম্বর মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা 70 থেকে 80% মানুষদের মধ্যে। আর এই 5 নম্বরে এনার্জি বা পাওয়ার যদি তোমাকে নিতে হয়, তোমাকে রেমেডি করতে হবে, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, সময় নষ্ট করতে হবে না, ইউজ মোর অ্যান্ড মোর গ্রিন কালার। তুমি সবুজ কালারের ব্যবহার করো বেশি বেশি করে। কিভাবে করতে পারো, তোমার শার্ট টি শার্ট গ্রিন কালারের একটু বেশি বেশি করে ব্যবহার করতে পারো। তুমি ধরো চশমা পরো বা সানগ্লাস পরো, সেই ফ্রেমটা গ্রিন কালারের হতে পারে। তুমি রুমাল ব্যবহার করতে পারো, তুমি গা মোছা বা টাওয়াল স্নান করার সময় ব্যবহার করো, সেটা একটু গ্রিন শেডের মধ্যে হতে পারে, ঠিক আছে? তুমি রুমাল ব্যবহার করতে পারো, হাতে একটা গ্রিন কালারের ব্যান্ড ব্যবহার করতে পারো, ঠিক আছে? এর সাথে তোমাকে আমি বলবো গ্রিন কালি পেনেতে তুমি লেখালেখি করতে পারো আনঅফিসিয়ালি বেশি বেশি করে, আর এর সাথে সবুজ শাকসবজি খাও, রেগুলার বেসিসে শশা খেতে পারো, আচ্ছা, ঠিক আছে? তো আগামী 6 মাস 7 মাস 8 মাস অপেক্ষা করো, রেমেডি করো, করে তুমি বুঝতে পারবে, তাই না? বাহ, বেশ, ঠিক আছে। চলো তাহলে এবার নেক্সট যাই। 6 6 মানে হচ্ছে 6, 15, 24 তারিখে যাদের জন্ম তাদের ড্রাইভার নাম্বার হবে 6। এখনকার যে যুগ চলছে তন্ময়, এমনটা মনে করা হয় এখনকার যুগটা শুক্র প্রধান যুগ চলছে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে নেম ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, বাড়ি গাড়ি, খুব ভালো রিলেশনশিপ প্রত্যেকেরই প্রয়োজন, তাই না? একটা সময় ছিল, তুমি হয়তো বিভিন্ন বই পড়ে বা শাস্ত্র অনুযায়ী দেখেছো, একটা টাইম ছিল মানুষ জ্ঞানের পিছনে দৌড়াতো, তাই না? ঠিক। আর এখনকার দিনে কিন্তু ভৌতিক সুখ প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন, তোমার আমার প্রত্যেকের প্রয়োজন। কেউ যদি বলে যে ভৌতিক সুখের প্রয়োজনীয়তা নেই, সে মিথ্যা কথা বলছে, এটুকু আমি তোমাকে বলতে পারি। খুব সেন্ট পার্সেন্ট খুব মানুষ আছে যারা স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে গেছে, আর সত্যিকারই তারা স্পিরিচুয়ালিটির দিকেই অ্যাট্রাক্টেড। তাদেরকে তুমি বাদ দিয়ে যদি দেখো, প্রত্যেকেরই কিন্তু ভৌতিক সুখের প্রয়োজনীয়তা আছে। আর এই 6 নম্বরের যে রুলিং প্ল্যানেট আছে শুক্রাচার্য বা ভেনাস, এই সমস্ত কিছুর পোর্টফোলিও এই 6-এর মধ্যেই রয়েছে। তো ন্যাচারালি তুমি বুঝতে পারছো কেন এই যে যুগটা চলছে এটাকে শুক্র প্রধান যুগ বলা হয়।
কারণ প্রত্যেকেরই নেম ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, বাড়ি গাড়ি সমস্ত কিছু প্রয়োজন সব হয়। কিছু নিয়ে ছুটছে আমরা। হ্যাঁ, তো 6 নম্বর এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে থাকে। এই 6 নম্বরের ক্যারেক্টারিস্টিক্স যদি তোমাকে আমি বলতে চাই, যে 6 নম্বরের মধ্যে আমি তোমাকে বলবো মানুষেরা লাভিং নেচারের হয়ে থাকে, ঠিক আছে, একটা সেন্সুয়াস, ঠিক আছে, একটা লাভিং নেচার এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এর সাথে তোমাকে আমি বলবো যে 6 নম্বরের মানুষরা, বিশেষ করে আমি তোমাকে বলবো 6 নম্বরে যদি তোমার জন্ম হয়ে থাকে তন্ময়, যদি তোমার কারোর পরিচিত হয়ে থাকে বা তোমার দর্শকেরও কারোর যদি হয়ে থাকে, প্লিজ জবের মধ্যে সময় নষ্ট করো না। আচ্ছা, ঠিক আছে, চাকরি নয়, একদমই চাকরি নয়, তুমি বিজনেসের ওপর সময় দাও। ঠিক আছে, তো বিজনেস কি হতে পারে তোমাকে একটু আগেই বললাম, বিজনেস কী রকম হতে পারে। ফ্যাশন গ্ল্যামার রিলেটেড, হোটেল রেস্টুরেন্ট হতে পারে, মিডিয়া হতে পারে, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে তুমি সময় দাও বা এই ধরনের প্রফেশনকে তুমি বেছে নাও এবং এই ধরনের প্রফেশনে হার্ডওয়ার্ক করো, আমি তোমাকে বলবো তোমার জন্য দুর্দান্ত রেজাল্ট দিতে পারে। এর সাথে তুমি যদি বলো আমাকে যে 1 থেকে 9-এর মধ্যে ম্যানুপুলেটিভ নাম্বার কে হয়ে থাকে, সাধারণত লক্ষ্য করা যায় কম বেশি, তো 6 নম্বরের মানুষরা কিছুটা ম্যানুপুলেটিভ লক্ষ্য করা যায়। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ ট্রেটস বলতে পারো, নেগেটিভ ট্রেটস বলতে পারো, তবে আমি নেগেটিভভাবে মানি না। ঠিক আছে, কারণ কোনো সময় ম্যানিপুলেট করা দরকার পড়ে, প্রয়োজনীয়তা পড়ে নিজের কাজটাকে বার করে নেওয়ার জন্য। তোমাকে তোমার আরেকজনের টিমের কোনো ছেলেকে আমার প্রয়োজন পড়তেই পারে, তার তো আমি কোনো ক্ষতি চাইছি না, তাদেরকে ব্যবহার করে আমার কাজটাকে বার করে নিচ্ছি। তো কখনো কখনো মনে কর, আমি বলবো যে তাদের এটা একটা ক্যারেক্টার এবং খুব ভালো ক্যারেক্টারই আমি বলতে পারি। এটা বিতর্ক থাকতে পারে, কেউ বলতে পারে এটা নেগেটিভ ট্রেটস, কেউ, আমি অন্তপক্ষে বলবো যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কীভাবে নেবে সেটা তাদের ওপর ডিপেন্ড করবে। এর সাথে তোমাকে আমি বলবো যে 6 নম্বরের যদি ড্রাইভার কেউ হয়ে থাকে, 6, 15, 24 তারিখে কারোর যদি জন্ম হয়ে থাকে, মিথ্যা কথা বলা শুনেছো কারোর? মিথ্যা কথা বলা কম বেশি এই জীবনে তো কম বেশি সবাই কম বেশি বলে, শুনেই তো কানে তো এসেছে প্রচুর। কিন্তু আমি তোমাকে বলবো এই 6 নম্বরের জাতকরা এতটা স্মার্টলি মিথ্যা কথা বলে নেবে না, ম্যাক্সিমাম কেস ধরতে পারবে না, এতটাই স্মার্টলি তোমাকে মিথ্যা কথা বলে দেবে। ঠিক আছে, তোমাকে আমি বলে দিচ্ছি, এবার ধরো বাড়ির বাবা মা যারা খুব ক্লোজ তাদেরকে আমি বলছি না, কিন্তু তোমার ধরো বন্ধুরা যদি কেউ থাকে, এবং দীর্ঘদিন হতে হতে কিন্তু তুমি একটা আইডিয়া করে নিতে পারো, কিন্তু যদি কম বেশি মিথ্যা কথা বলে এরা যদি বেরোতে থাকে, তুমি এই 6 নম্বরের জাতকদের মিথ্যা কথা কিন্তু তুমি ধরতে পারবে না ম্যাক্সিমাম কেসেতে। তোমাকে আমি বলবো যে 6 নম্বরের জাতকরা যদি তুমি লক্ষ্য করো, হয়তো খুব নিডি ফ্যামিলির মধ্যে 6-এর জাতক রয়েছে, তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করে কিভাবে আমি ব্যক্তিগতভাবে একটা ভালো লাইফস্টাইল কাটাবো, সেটা যেভাবেই হোক। এই ধরনের নেচার কিন্তু এনাদের মধ্যে লক্ষ্য করা সাধারণত যাবে, কারণ ফ্যাশন গ্ল্যামারকে এরা মানে ইগনোর করে কখনো কিন্তু চলতে পারে না। এবং আমি তোমাকে বলবো যে 6-এর জাতক যদি সঠিক প্রফেশনে থাকে, খুব অল্প সময়ের মধ্যে এদের কিন্তু সাকসেস রেট তীব্র হয়ে থাকে। আসলে সবার ক্ষেত্রেই বোধহয় তাই, ঠিক প্রফেশনে থাকতে হবে, একদম একদম। নাহলে তো। তোমাকে আমি একটা কথাই বলবো যে 3টে এলিমেন্ট খুবই ইম্পর্টেন্ট তন্ময়। এক হচ্ছে প্রফেশন, তুমি তোমার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিক প্রফেশনে আছো কি নেই। দ্বিতীয় হচ্ছে তোমার নেম স্পেলিং, যেটা আমি এরপরে তোমার সাথে আলোচনা করব। নিউমোলজি অনুযায়ী নেম স্পেলিং তোমার ডেট অফ বার্থকে সাপোর্ট করছে কি করছে না। দেখো ডেট মান্থ ইয়ার তো আর চেঞ্জেবল নয়, ঠিক আছে, তো নেম স্পেলিং সঠিক জায়গায় রয়েছে নাকি। আর 3 নম্বর হচ্ছে তুমি রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারছো কি পারছো না। এই 3টে এলিমেন্ট যদি তুমি ঠিক রাখো, আমি তোমাকে বলবো তুমি সাকসেসফুল না, তুমি আলট্রা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবে। অবশ্যই তার সাথে হার্ডওয়ার্ক করতে হবে, এটা কমন বিষয়, এর কোনো সাবস্টিটিউট নেই, না আগামী দিনেও থাকবে। এবং এই 3টের সঙ্গেই তো সম্ভবত মানে আমাদের ক্যারিয়ার বলি, তারপরে রিলেশনশিপ, ফাইন্যান্স, মানে এই 3টে যে গুরুত্বপূর্ণ আরো পিলার সবার জীবনে গুরুত্বপূর্ণ, সেগুলো তো জুড়ে রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি তোমাকে বলি 6-এর তো এতগুলো পোর্টফোলিও আছে, যদি 6 যদি কারোর বাচ্চাটা মিসিং হয়ে যায় তো বুঝতে পারছো, এবং শুক্র বা ভিনাসের এনার্জি যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায় তাহলে সে কি বুঝতে পারছো। তো তার জন্য রেমেডি আমি তোমাকে বলবো, ডোনেট হোয়াইট ফুড আইটেমস অর ক্লথ টু পোর পিপল অন ফ্রাইডে। সাদা জিনিসের দান করো শুক্রবার দিন। সাদা জিনিস কি হতে পারে? ভাত হতে পারে, চাল হতে পারে, আটা হতে পারে, ময়দা হতে পারে, ক্ষীর হতে পারে, পনির হতে পারে, পায়েস হতে পারে, রসগোল্লা হতে পারে, সাদা রঙের জামা কাপড়ও হতে পারে। প্রথমে দেখো কোনো অঙ্গহীন মানুষ তুমি দেখতে পাচ্ছ নাকি, তো সাদা জিনিস মানে সাদা জিনিস এই ধরনের তুমি তাদেরকে দান করে দাও শুক্রবার দিন, ঠিক আছে। আর তার সাথে আমি তোমাকে বলবো
একটা ঘড়ি পরো, মেটালিক ঘড়ি, যার কালার গোল্ডেন হতে পারে বা গোল্ডেন প্লাস সিলভার হতে পারে। আই রিপিট, গোল্ডেন প্লাস সিলভার অর শুধু গোল্ডেন, শুধু সিলভার কালারের ঘড়ি কিন্তু চলবে না। আচ্ছা, ঠিক আছে। এর সাথে আমি তোমাকে বলবো চেনটার কথা বলছি, চেনটা যেন লেদার, ফাইবার, চামড়া, প্লাস্টিক এই ধরনের বেল্টওয়ালা ঘড়ি যেন না হয়। তোমাকে পরতে হবে মেটালিক ঘড়ি, ফুল মেটাল। ফুল মেটাল, যার কালার হবে গোল্ডেন আর না হলে গোল্ডেন প্লাস সিলভার। আচ্ছা, বেশ। তুমি যদি এখানে আমাকে জানতে চাও যে কেন তুমি মেটাল ঘড়ি পরতে বলছো, এর মধ্যে কি লজিক আছে, কি সায়েন্স আছে, কেন বলছো যে ঘড়ি পরলে তুমি 6 এর এনার্জি তুমি বহন করতে সক্ষম হবে, তোমাকে আমি একটা কথা বলি তন্ময়, আমরা স্কুল জীবনে পড়াশোনা করেছি আর বিজ্ঞানের সাবজেক্টে আমরা পড়েছি মেটাল হচ্ছে গুড কন্ডাক্ট অফ এনার্জি, হ্যাঁ কি না? ঠিক। লেদার, ফাইবার, চামড়া, প্লাস্টিক এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্ট অফ এনার্জি। তুমি দেখো এখন তোমার শরীরের মধ্যে যাই কিছু পড়ে আছো, তুমি ঘড়ি পড়ে আছো, আমি দেখতে পাচ্ছি ঘড়ি পড়ে আছো, কিন্তু বাকি যাই কিছু পড়ে আছো কারোর মধ্যে কিছু প্রাণ নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু লাইফলেস, ঠিক। তাই না? একমাত্র ঘড়ির মধ্যে দেখো টিক টিক সময় টিক করে এগিয়ে ঘড়িটা যাচ্ছে। চলছে, টিক 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 করে ঘড়িটা চলছে, এখান থেকে কিছু এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জি মেটালের ঘড়ি তুমি যদি পড়ো, সেই এনার্জি আমাদের গোটা শরীরের অরার মধ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? এবং আমি যখন ক্লাস করাই, নিউমোলজি শেখাই, তাদেরকে আমি দেখাই যে 6 আর 7 মেটাল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো 6-এর এনার্জি বা 7-এর এনার্জি তুমি যদি নিতে চাও, মেটালিক ঘড়ি পরো, যার কালার হবে গোল্ডেন কালার বা গোল্ডেন প্লাস সিলভার কালার। চলো তাহলে নেক্সট যাই, নাম্বার 7। 7 আমি এই 7-এর যখন কথা বলি তো তখন আমি কিছুটা একটু স্পিরিচুয়াল চিন্তাভাবনা চলে আসে ফট করে। 7-এর মানুষরা কিছুটা স্পিরিচুয়াল হয়ে থাকে। তো যাই হোক, 7, 16 বা 25 তারিখে যাদের জন্ম যে কোনো মাসের, তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 7। আর 7 সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু। আচ্ছা, কেতু, বেশ। কেতু, এবার তুমি কেতুকে যদি সোশ্যাল মিডিয়া বা গুগলের মধ্যে যদি দেখো, মাথা নেই, মাথাতে তো আছে রাহু রয়েছে। শুধু দেহের পার্টটা আছে, তাই না? আচ্ছা, এখানে তোমাকে একটা লজিক্যালি একটা অ্যান্সার দিই, কি অ্যান্সার দেবো সেটা আমি তোমাকে পরে বলছি, তার আগে এক্সাম্পলটা আমি তোমাকে দিই। তন্ময়, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো রাস্তাঘাটে অনেক মানুষের একটা হাত থাকে না, যে কোনো কারণে, হয়তো জন্মগত নেই বা হয়তো পরবর্তীকালে অ্যাক্সিডেন্টে বাদ পড়ে গেছে। তুমি ধরো যদি তার রাইট হ্যান্ড যদি না থাকে, লেফট হ্যান্ডটা দেখবে অনেকটাই স্ট্রং হয়ে যায়। ঠিক। এই ডান হাতের বহন করতে বাঁ হাতটা অনেকটাই পারদর্শী হয়ে যায়, হ্যাঁ কি না? একদম ঠিক। তুমি যদি দেখো কারোর একটা পা নেই, যদি ডান পাটা না থাকে, বাঁ পাটা দেখবে অনেকটাই এর বহন করতে সক্ষম হয়ে যায়, অনেক বেশি ডেভেলপড চেহারা তার। একদমই তাই, তাই না? এটা একদম ন্যাচারাল বা গড গিফটেড একটা আমাদের পাওনা। এবার তুমি লক্ষ্য করো, যে প্ল্যানেট কেতু, তার মধ্যে মাথা নেই, তাই না? সে বাইরের জগৎকে কিভাবে দেখবে? তার গাট ফিলিং, ঠিক আছে, তার গাট ফিলিংকে ইনক্রিজ করার চেষ্টা করবে। অর্থাৎ তোমাকে আমি বলে রাখছি, শুনে রাখো, যারা এখানে তোমার পডকাস্ট দেখছে, 7, 16, 25 তারিখে জন্ম যাদের হয়েছে, তাদের ইনটিউশন পাওয়ার দুর্দান্ত হয়ে থাকবে। আচ্ছা, ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় দুর্দান্ত হয়ে থাকবে। এবং তার সাথে আমি তোমাকে বলবো, 2 যদি কারো ড্রাইভার হয়ে থাকে, তাদেরও ইনটিউশন পাওয়ার দুর্দান্ত হয়ে থাকবে। 2, 11, 20 এবং 29 তারিখে জন্মদেরও ইনটিউশন পাওয়ার ভালো হয়ে থাকে। কিন্তু 7-এর ক্ষেত্রে আমি তোমাকে বলবো, এদের ইনটিউশন পাওয়ার দুর্দান্ত হয়ে থাকবে, ঠিক আছে? বেশ। কিছু ঘটনা ঘটার পূর্বে বা কিছুদিন আগে এদের কাছে একটা পূর্বাভাস কিন্তু সবসময় আসতে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে টের পেতে শুরু করে এরা, যে এরকমটা ঘটতে যাচ্ছে বা এরকমটা হতে পারে। তারা হয়তো ভাবতে পারে সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর নিজে নিজেই ভাববে, আরে এই বিষয়টা তো আমি কিছুদিন আগে ভাবছিলাম, কিছুক্ষণ আগে ভাবছিলাম, এমনটাই আমার সাথে ঘটে গেল, আমার সামনে ঘটে গেল। এবং তোমাকে আমি বলছি, অনেকে শুনেছো যে আরে তোর ভাই কালী জুবান, সবসময় শুভ শুভ কথা বল, তাই না? অনেকে দেখবে মুখের কথা লেগে যায়, ঠিক আছে? তো এই 7-এর জাতক যারা থাকে না, এবং আমি তোমাকে বলবো যে এটা যদি আরও স্ট্রংভাবে আসে, তার পুরো বাচ্চাটাকে দেখলে বোঝা যাবে স্ট্রংভাবে যদি এই 7-এর এনার্জি বা কেতুর এনার্জিটা যদি থেকে থাকে, তারা মুখ থেকে যে কথা বলে দেবে না, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি ভালো বলে ভালোও হতে পারে, খারাপ হলে খারাপও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সব সময় আমি বলবো যে কেতুর এনার্জি যদি কারোর বাচ্চাটে ভালোভাবে থাকে,
তাহলে সবসময় শুভ শুভ বলবেন, কারণ কারোর ক্ষতি হোক আমরা কেউই সেটা চাই না। তুমি বলছো, আমি এক এক করে মেলানোর চেষ্টা করি, যাদের চিনি জানি তাহলে কার কার কবে কবে জন্মদিন ইত্যাদিগুলো আমি মনে করার চেষ্টা করি। বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে, আমার চেনাশোনা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন যেই হোক, এবং আমি মেলানোর চেষ্টা করছি এবং দেখছি যে হ্যাঁ কিছু কিছু মিলছে বটে। মানে কিছু কিছু তোমাকে আমি বলবো শুধুমাত্র এটা ডেট হিসাবে আমি তোমাকে হ্যাঁ, বলছি, ঠিক তারপর আছে? তো তুমি তো ইনডেপথ তো অ্যানালাইজ করছো পুরো না। বাচ্চাটাকে যদি অ্যানালিসিস করা যায় তার চিটিয়া খুলে দেওয়া সম্ভব, এটুকু তোমাকে আমি বলতে পারি। তুমি দেখো মহেন্দ্র সিং ধোনি খুব ফেমাস ক্রিকেটার, তাই না? তো তার যে ডেট অফ বার্থ আমরা গুগল থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে পাই, যদি সেটাকে সঠিক ধরে নিই, ঠিক আছে, আমি এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে ডেট অফ বার্থ নিয়ে খুব একটা অ্যানালিসিস করতে পছন্দ করি না, কারণ কার সঠিক থাকবে কার থাকবে না আমি এই বিষয়টাকে একটু দুবিধার মধ্যে থাকি, সেই জন্য বলি না, বলতে চাই না। তো যদি আমি মহেন্দ্র সিং ধোনির ডেট অফ বার্থটাকে সঠিক ধরে নিই এবং তার ড্রাইভার নাম্বার দেখবে 7, তো তোমাকে আমি বললাম ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স খুব ভালো হয়ে থাকে, ঠিক আছে? তো ক্রিকেট খেলার সময় নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো দেখেইছি আমরা এই সিস্টেমটা, রিভিউ সিস্টেম, ধোনি রিভিউ সিস্টেম, ধোনি রিভিউ নিচে 99% সেটা আউট হয়নি, এমনটা তুমি কিন্তু লক্ষ্য করতে মানে পারো। ও যে সিদ্ধান্তের জন্য ওরা নিতে চেয়েছে সেটা হয়েছে একদম, ওর যে ইনটিউশন যেটা আউট হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম কেস দেখো তুমি রিভিউ নেওয়া মানেই ধোনির ক্ষেত্রে কিন্তু সেটা পজিটিভ। একদমই তাই, যেখানে নামটাই তো বদলে গিয়ে আমরা বলি আর এর সাথেও তুমি লক্ষ্য করবে অন্যদিকে তাকিয়ে বল ছুঁড়ে দেওয়া, উইকেটে হিট করে যাওয়া, স্টাম্পিং বলো, রান আউট বলো, সেকেন্ডের ফ্র্যাকশনে ঠিক আছে, বেল তুলে দেওয়া। হ্যাঁ। তো দেখো এই সমস্ত বিষয়গুলো সাতের ক্ষেত্রে, এর সাথে আমি তোমাকে বলবো সাতের জাতকদেরা খুব ভালো রিসার্চার হয়ে থাকে, কোনো জিনিসকে ওপরে ওপরে ঘেঁটে দিয়ে চলে যাবে না, খুব ভেতরে গভীরে ডেপথে যেতে পছন্দ করে সাতের জাতকরা, ঠিক আছে? একটু স্ট্রাগল লাইফে থাকে প্রথম জীবনে, ঠিক আছে, তবে যদি সঠিক প্রফেশনে এদেরকে নিয়ে যাওয়া যায় তাহলে দুর্দান্ত হতে পারে। এরা মানে আমি তোমাকে বলবো যে খুব জেন্টেলম্যান, ভদ্র স্বভাবের নেচার এদের মধ্যে লক্ষ্য করা যায়। এবার সাতের জাতক যেহেতু তোমাকে আমি বললাম মাথা নেই, তো সেখান থেকে তন্ময় অন্যদেরকে খুব তাড়াতাড়ি এরা বিশ্বাস করে ফেলে। আর আজকালকার দিনের যে যুগ চলছে, অহেতুক যদি তুমি বেশি কাউকে বিশ্বাস করে নাও, কি হতে পারে? ঠকে যাওয়ার সম্ভাবনা, ফ্রড হতে পারে, মাল্টিপল টাইম ফ্রড, ঠকে যাওয়া, ঠিক আছে, এদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। সেটা মানি, টাকা পয়সাতে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, যে কোনো কার্যেতে দেখা যেতে পারে। তাহলে মানুষকে কম বিশ্বাস করতে হবে বা অনেকটা মেপে নিয়ে তারপর। সাতের জাতকদের অবশ্যই, কারণ এদের যে প্ল্যানেট রয়েছে কেতু, তাদের মাথা আছে, আমি বলছি না যে তাদের মাথা নেই, কিন্তু এদের যে রুলিং প্ল্যানেট রয়েছে কেতু, তাদের কাছে কিন্তু মাথা নেই। তো সেই জায়গাটা চিন্তা করার মধ্যে একের জাতক, দুইয়ের জাতক, পাঁচের জাতক যদি কেউ কিছু ওদের সামনে বলে, তো তাদের কথার মতনই তারা কিন্তু বলতে সাধারণত দেখা যেতে পারে, ঠিক আছে, অন্যের কথা সেটাকেই মেনে নিতে পারে, ঠিক আছে। এর সাথে কিছু কিছু ক্ষেত্রে ইনফ্যাচুয়েশন এদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, অপোজিট জেন্ডারের প্রতি, সেক্সের দিকে একটু অ্যাট্রাকশন হয়ে যাওয়ার মতো সম্ভাবনা এদের মধ্যে সাধারণত লক্ষ্য করা যেতে পারে, ঠিক আছে। ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে, সহজে কাউকে বিশ্বাস করে নেওয়া, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস এদের জন্য খুবই চিন্তাভাবনা করে এবং পার্টনারের ডেট অফ বার্থকে অ্যানালিসিস করে তবেই বিজনেসে যাওয়াটা উচিত হবে বা সঠিক হবে বলে আমার মনে হয়। এবার দেখো এই সাতের এনার্জি যদি কারোর নেগেটিভ হয়ে থাকে বা এটাকে যদি ভালো পজিটিভ এনার্জিতে নিয়ে আসতে কেউ যদি চায়, তো তার জন্য রেমেডি তোমাকে আমি বলবো সেম রাহুর রেমেডিটাই থাকবে, ফিড ডগ উইথ রুটি অর ব্রেড উইথ মিল্ক, ঠিক আছে, তুমি দুধের সাথে রুটি কিংবা পাউরুটি মিশিয়ে কুকুরকে কিংবা কাককে তুমি খাওয়াতে পারো, ঠিক আছে, সেম রেমেডি। এবার আটের ক্ষেত্রে আমি তোমাকে বলি যে অনেকটা আলোচনা হয়েছে, এখানে আমি আটের ক্ষেত্রে 2-4 কথা বলে নিই। আটকে দেখে কিন্তু তোমাকে আমি বলবো তন্ময়, আজকালকার দিনে যে বিভিন্ন ভারতবর্ষের মধ্যে যারা আট মানে হচ্ছে শনি, স্যাটার্নকে দেখি কিন্তু সবাই ভয় পাওয়ায় যে শনির সাড়ে সাতি, শনির ধাইয়া, শনির এই চলছে, শনির ওই চলছে। দেখো তুমি 8 দ্বারা রুল হও, তুমি একজন সাকসেসফুল পার্সন, তোমার সামনে আমি বসে আছি, আমার ড্রাইভার 8 এবং ডেট মান্থ ইয়ার টোটাল করেও আমার সংখ্যা আছে 8, একদম সামনেও শনিদেব পিছনেও শনিদেব। দেখো আমিও তোমার সামনে খুব সুন্দরভাবেই বসে আছি, কোনো রকম চাপ চিন্তা না করে। তোমাকে শনিদেব কি বলছে তোমাকে সেটা বুঝতে হবে, হার্ড ওয়ার্ক করো, সঠিক প্রফেশনে করো এবং অনেস্ট যেন তোমার মধ্যে লক্ষ্য করা যায়,
ঠিক আছে, ডিসিপ্লিন তোমার মধ্যে যেন লক্ষ্য করা যায়, আর মাথার ঘাম একটু পায়েতে ফেলো, তাহলেই তোমাকে স্যাটার্ন কিন্তু খুব ভালো সেই উচ্চতা, সেই সাকসেস কিন্তু 100% দেবে, এটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। শনির এই চলছে, শনির 7.5 চলছে, ঢাইয়া চলছে, এই দিকে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। আমি তোমাকে বলবো শনিকে দেখে ভয় পেও না। শনি হচ্ছে কর্মফলদাতা। তোমার যদি কর্ম সঠিক হয়ে থাকে, তোমাকে সঠিকভাবে রেজাল্টও কিন্তু তোমাকে পাওয়াবে। অবশ্যই মেটেরিয়ালিস্টিক গেন তোমাকে 100% করাতে সক্ষম বা সাহায্য করবে স্যাটার্ন বা শনিদেব। আর তার নেগেটিভগুলো যেটা বাকিদের ক্ষেত্রে তুমি এরকম বলছো। হ্যাঁ, তো নেগেটিভ বলতে গেলে তোমাকে আমি বললাম যে আর্টের ক্ষেত্রে একটু স্লো সাকসেস এদের মধ্যে লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো আর্টের ক্ষেত্রে স্লো সাকসেস, কিছুটা সায়েন্টিফিক এবং লজিক্যাল এনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে, একটু আর্গুমেন্টেটিভ স্বভাব এনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে, আর্গুমেন্টেটিভ। দেখবে কোনো কোনো কথা এরা যখন বলবে না, অনেক লম্বা লম্বা কথা বলতে পারে। হয়তো দুটো সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায়, কিন্তু আর্টের জাতকদের তুমি দেখবে অনেক লম্বা লম্বা কথা হয়তো তারা বলছে। সামনের ব্যক্তি ইরিটেট ফিল করতে পারে কখনো কখনো। এরা কিছুটা রিজিড স্বভাবের হতে পারে। ঠিক আছে, আমি যেটা বলছি তেমনটাই করতে হবে, তেমনভাবেই চলতে হবে, এই ধরনের নেচার এনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। অ্যাগ্রেশন কিন্তু এনাদের মধ্যে, আর্টের জাতকদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখো, স্ট্রেংথ তো তোমাকে বললাম, উইকনেসও তোমাকে বললাম। উইকনেসকে তুমি পিছনে রাখো, স্ট্রেংথের সাথে তোমাকে খেলতে হবে বা এগিয়ে যেতে হবে। আর তোমাকে এই 3টে বিষয়, রাইট প্রফেশন, নেম স্পেলিং এবং তোমার ন্যাভিগেশন ঠিক রেখে তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই আমি তোমাকে বলবো 100% তুমি সাকসেসফুল হতে পারবে। এবার আর্টের এনার্জি তোমার যদি নেগেটিভ হয়ে থাকে বা মাল্টিপল হয়ে থাকে, বা আর্ট যদি তোমার মিসিং হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলবো তোমার ফিনান্সিয়াল, অর্থাৎ অর্থকে কীভাবে মাল্টিপল করতে হবে, কীভাবে সাবধানে রাখতে হবে, সেই জায়গাটা তোমার কিছুটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, অর্থকে কিভাবে তুমি মাল্টিপল করবে, সেই জায়গাটা তোমার কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারে যদি স্যাটার্ন বা শনিদেবের এনার্জি, তার সাথে 5-এর এনার্জিও যদি তোমার মিসিং হয়ে যায়। তো সেই জায়গাটাকে ঠিক করার জন্য আমি তোমাকে বলবো শনিবার দিন, স্যাটারডে, গো টু শনি টেম্পল। আচ্ছা, শনি মন্দির যাও, তেল অর্পণ করতে পারো, শনি চালিসা পাঠ শুনতে পারো। ঠিক আছে, বা আমি তোমাকে বলবো তোমার থেকে যারা বড় মানুষ থাকে, সিনিয়র পার্সন যারা থাকবে, দুস্থ মানুষ যারা থাকবে, বিশেষ করে তোমাকে বলবো যারা সুইপার, ওয়ার্কার, অটো চালক, টোটো চালক, এদের সাথে কখনোই খারাপ ব্যবহার করো না। যে ভাড়ার কথা হয়েছে, দরকার হলে 2-5 টাকা একটু বেশি দিয়ে দাও, তাদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক করতে যেও না, তাদের সাথে সব সময় রিলেশন ভালো রাখো, এবং স্যাটারডেতে তাদেরকে কিছু অর্থ দান করতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো তাহলে এরপর 9-তে যাই। 9 যাওয়া যাক। ঠিক আছে, যে সমস্ত মানুষ যে কোনো মাসের 9, 18, 27 তারিখে জন্মগ্রহণ করবে, তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 9। 9 হচ্ছে মঙ্গল বা মার্সকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এদের পজিটিভ যদি অ্যাট্রিবিউটস আমি তোমাকে বলি, তোমাকে আমি বলবো যে 9-এর মানুষরা সাধারণত লক্ষ্য করা যায় এরা হিউম্যানিটেরিয়ান স্বভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। রাস্তাঘাটে কোনো দুস্থ মানুষ, কোনো অসহায় মানুষকে যদি 9-এর জাতকরা দেখে না, কোথাও না কোথাও তাদের মধ্যে একটা মানবিকতা বা হিউম্যানিটেরিয়ান স্বভাব কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়, যে আমি কিছু অর্থ যদি তাদেরকে হেল্প করতে পারি বা কিছু যদি খাওয়াতে পারি, ঠিক আছে, বা সোশ্যাল ওয়ার্কার হওয়ার সম্ভাবনা এদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এর সাথে আমি তোমাকে বলবো যে এদের জন্য এনজিও ভালো হতে পারে, ইন ফিউচারে খুব ভালো এদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এর সাথে আমি তোমাকে বলবো এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকে। ঠিক আছে, ইন্টেলিজেন্ট হয়ে থাকে ন্যাচারালি 9-এর জাতকদের। এর সাথে এরা, আমি তোমাকে বলবো এই 1 থেকে 9-এর মধ্যে সব থেকে লয়াল পার্সন কারা হয়ে থাকে, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে বলবো যে 9-এর জাতকরা প্রচণ্ড লয়াল স্বভাবের হয়ে থাকে। ঠিক আছে, লয়াল স্বভাবের মধ্যে এদের মধ্যে দেখা যেতে পারে। আনপ্রেডিক্টেবল মুড হয়ে থাকে, আনপ্রেডিক্টেবল। সকালবেলায় তুমি হয়তো বললে যে ভাই, তোমার হয়তো কোনো বন্ধু, ভাই চল আজকে এই সিনেমাটা এসছে, অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, আজকে দেখে আসি। 9-এর জাতক বললো হ্যাঁ যাবো, চল যাবো, 5টার সময় 2টো টিকিট কেটে নে, যাবো। তুমি 4টে বা 4:30 সময় ফোন করলে, সিনেমা দেখতে যাবো না, ফোনটা রেখে দিল। ঠিক আছে, তো এই ধরনের আনপ্রেডিক্টেবল মুড এদের মধ্যে লক্ষ্য করা যায়। মুড সুইং হয়ে থাকে এদের প্রচণ্ড, এদের সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে। ঠিক আছে, কোনোদিন মনে আঘাত দিয়ে বা মনে দুঃখ দিয়ে এদেরকে কথা বলে দেখো, মার পর্যন্ত পড়ে যেতে পারে তোমার। ঠিক আছে, সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে। আর এই 9-এর এনার্জি, মার্সের এনার্জি যদি কারোর মিসিং হয়ে যায় বা ডিসব্যালেন্স হয়ে যায় বা নেগেটিভ ট্রেডসের দিকে চলে যায়, তো আমি তোমাকে বলবো তুমি হনুমান উপাসনা করতে পারো, হনুমান চালিসা পাঠ করতে পারো, হনুমান মন্দিরেতে গিয়ে তুমি
হনুমান মন্দিরেতে মঙ্গলবার দিন গিয়ে পুজো দিতে পারো, বা হনুমান চালিসা তুমি পাঠ করতে পারো এবং হনুমান ঠাকুরের উপাসনা করতে পারো। আর এর সাথে আমি তোমাকে বলবো রেড টিকা কপালে লাগাতে পারো, বা হাতে রেড ধাগা তুমি বাঁধতে পারো। হয় না আমাদের যে লাল রঙের ধাগা আমরা সাধারণত অনেকেই বেঁধে থাকি, তো এই ধরনের রেমেডি তুমি 9-এর জাতকদের জন্য করতে পারো। তো এই হচ্ছে 1 থেকে 9-এর মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। 100% বলতে গেলে অবশ্যই তার পুরো ডেট অফ অনেকটা সময় লাগবে, কারণ পুরো অনেক কিছু বিষয় তো রয়েছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থের ফ্লেভার আলাদা, তাদের বাচ্চাদের কনফিগারেশন আলাদা। তো ডিটেলস বলতে গেলে তার বাচ্চাটার অ্যানালিসিস করতে গেলে তার পুরো ডেট অফ বার্থকে অ্যানালিসিস করে তারপরই বলা সম্ভব। তবে মোটামুটিভাবে তার জন্মের ডেট অনুযায়ী তোমাকে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম। অবশ্যই এবার তোমার দর্শকরা রেসপন্স করবে নিশ্চয়ই কতটা নিউরোলজি ওয়ার্ক করছে, কতটা পজিটিভ, কতটা নেগেটিভ। নিউরোলজির সঙ্গে কোনো জায়গায় কি বা নামের বানান এটাও কি কানেক্টেড? কেন অনেকেই নিউরোলজির ভরসায় নামের বানান বদলে দেন। অনেক অভিনেতা, অনেক বিজনেসম্যান তারা বিভিন্ন সময় বদলেছেন, নামের বানান বদলেছেন, যাতে সাফল্য আরেকবার ছুঁয়ে যায়, এবং অনেকে তারপরে হয়তো সফল হয়েওছেন। তো এটা কি কানেক্টেড? আমি তন্ময় তোমাকে একটা কথা বলবো, অনেকে বলে থাকে নামে কি এসে যায়। ঠিক আছে, আমি তো দেখো নিউরোলজির প্র্যাকটিস করি, আমি তো তোমাকে 100% বলবো নামে অনেক কিছু এসে যায়। তোমার নাম তন্ময়, তোমাকে যদি সৌরভ বলে ডাকি তুমি সাড়া দেবে? স্বাভাবিক, তাই না? না ঠিক। তোমার যে এনার্জি, তোমার যে নামের যে এনার্জি বা ভাইব্রেশন, তোমার শ্রবণ ইন্দ্রিয় সেটাই শুনতে পছন্দ করে। প্রত্যেকের নাম প্রত্যেকের কাছে প্রিয়, তাই না? তো নামে তো বহু কিছু এসে যায়। ঠিক আছে, আমি তোমাকে একটাই কথা বলবো, দেখো যে তোমার যে জন্মের ডেট, মান্থ, ইয়ার রয়েছে, অর্থাৎ 26/4/1980 যে আর তোমার ডেট অফ বার্থ রয়েছে, তুমি হাজার চেষ্টা করলেও এই ডেট অফ বার্থটাকে আর চেঞ্জ করতে পারবে? পারবে না, তাই কেউ না? পারবে না। তো আমি তোমাকে আমি আমাদের নিউরোলজি স্টাডি অনুযায়ী তোমাকে বলতে পারি যে নাম তার ডেট অফ বার্থকে 40-50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে তার সাকসেসের পিছনে। আচ্ছা, নেম স্পেলিং তোমার যদি ডেট অফ বার্থকে সাপোর্ট না করে, অন্তপক্ষে নিউট্রালও যদি থাকে, তাহলেও তোমার জীবনটা কিন্তু ওকে কম্বিনেশনে চলে আসবে। যদি নিউট্রালে না গিয়ে তোমার যদি ব্যাড প্ল্যানেটের ওপর যদি চলে আসে, বা তোমাকে যদি সাপোর্ট না করে, সিঙ্ক না করে, তো তোমাকে মানতে হবে না, তোমার জানা হয়ে যাবে। সেই কেস স্টাডি তোমাকে যদি আমি দেখিয়ে দিই, ঠিক আছে, তোমাকে সেই ধরনের কেস স্টাডি তোমাকে যদি আমি দেখিয়ে দিই, তো নাম খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। ঠিক আছে, এবার তুমি আমাকে বলছো যে বিভিন্ন সেলিব্রিটি, অবশ্যই তুমি দেখতে পারো অজয় দেবগান, তাই না? আমাদের বলিউড সুপারস্টার অজয় দেবগানের লাস্টে GAN, গান, এ অ্যালফাবেটটাকে তুলে নেওয়া হয়েছে, রিসেন্টলি তুলে নেওয়া হয়েছে। রানী মুখার্জি যদি দেখো, মুখার্জি JEE থাকে মুখার্জিতে, সেখানে JII ব্যবহার করে। আচ্ছা, কাজলের KAJAL ছিল, এখন KAJOL ব্যবহার করে। ঠিক আছে, রাজকুমার রাওকে তুমি দেখতে পারো MM ব্যবহার করা। ঠিক আছে, একই অ্যালফাবেট রিপিটেড করা আছে। তুমি আয়ুষ্মান খুরানাকে যদি দেখো, ঠিক আছে, আয়ুষ্মানেতে রিপিটেড নাম্বার আছে, খুরানাতেও RR ব্যবহার করা আছে। রিতেশ দেশমুখ, তোমাকে আমি বলতে গেলে হয়তো তোমার সময় নষ্ট হবে, একাধিক রিতেশের স্পেলিংটাই তো RITEI বা TIE এরকম কিছু একটা করেছেন। হ্যাঁ, একদম। তো এই ধরনের তুমি দেখতে পারো বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, বা যারা বড় একটা জায়গায় বিজনেসের পজিশনে পেয়ে গেছে, তারা নিউরোলজিকে কতটা সুন্দরভাবে অ্যালাইন করে এগিয়ে চলেছে। এর সাথেও তোমাকে আমি বলবো, যারা নেম স্পেলিং হয়তো তুমি লক্ষ্য করছো চেঞ্জ করেনি, তাদের মধ্যে কি পজিটিভ বা নেগেটিভ কিছু এফেক্ট তাদের মধ্যে পড়ছে? আমি তোমাকে বলবো 100% দেখতে পারো, তুমি যদি দেখতে চাও। আমাদের দেশের মধ্যে তুমি যদি দেখো, কিং খান, শাহরুখ খানকে বলা হয়, তাই না? শাহরুখ খানের ডেট অফ বার্থ তো আমি বলতে পারবো না, কিন্তু গুগল থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে একটা যে কোনো ডেট অফ বার্থ আমরা দেখতে পাই, যেটা আমরা প্রতি বছর সেলিব্রেট করি। কিন্তু আমি ডেট অফ বার্থের উপর যাব না। আচ্ছা, আমি যাব না। তুমি যদি তার নামটাকে দেখো, শাহরুখ খান যে নামটা আসে, ঠিক আছে, এই শাহরুখ খানকে টোটাল প্রত্যেকটা অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালুকে অ্যাড করার পর টোটাল করে সিঙ্গেল ডিজিট যদি করো, নাম্বার 6 এর ওপর আসবে। তোমাকে আমি দিয়ে দেবো, তোমার দর্শকদেরকে দেখিয়ে দেবে A to Z প্রত্যেকটা অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু কী কী আছে, তাদের নামের এনার্জি
বা ভাইব্রেশন কোন সংখ্যার উপর দিয়ে আসছে তারাও নিশ্চয়ই দেখে নিতে পারবে। এবং শাহরুখ খান তোমাকে আমি যে স্টাডিটা বললাম সেটা দেখবে 42, 4 + 2 = 6, এই 6 সংখ্যার উপর দিয়ে আসবে। তোমাকে কিছুক্ষণ আগেই আমি বললাম নেম, ফেম, মিডিয়া, ঠিক। ক্যামেরার সামনে কাজকর্ম, এই ধরনের যে যে সেগুলো প্ল্যানেট, ছয়ের সঙ্গে কানেক্টেড। যে প্ল্যানেট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার 6-এর ওপর। তুমি যদি দেবকে দেখো, দীপক অধিকারী, তাই না? তুমি এটাও যদি দেখো দেব, DEV, এই নামটাই কিন্তু আমাদের চোখের সামনে ভিজুয়ালাইজড হয়। দীপক অধিকারী ভাবেও যদি তুমি দেখো তাহলেও সেটা 6-এর মধ্যেই আসবে, এবং DEV যদি দেখো সেটাও 6-এর মধ্যেই আসবে। তুমি যদি জিতকে দেখো JEET, সেটাও নাম্বার 6-এর মধ্যেই আসবে। তুমি কি ভাবছো এগুলো সব মিরাকেল? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে তন্ময় যে ঘটে গেছে কিছু কিছু ঘটনা, কিন্তু তোমাকে আমি বলে রাখছি, শুনে রাখো, শাহরুখ খানের নাম 6-এর মধ্যে দিয়ে আসে, কিন্তু এটা হতে পারে না তার সমস্ত গাড়ির নাম্বার 6-এর ওপর দিয়ে আসবে। দেখে নাও, স্টাডি করে নাও, দেখে নাও। মানে আমার কথা সেক্ষেত্রে কি উনি কিছু চেঞ্জ একদম, করেন? আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, তোমার সামনে রয়েছে, স্টাডি তুমি করে নাও। শাহরুখ খানের প্রত্যেকটা গাড়ির নাম্বার 055, 055। সিরিজগুলো চেঞ্জ হয়, নাম্বারগুলো দেখো তুমি শাহরুখ খানের গাড়ি নাম্বারগুলো 055, 555 মানে 5 + 5 + 5 মানে 15, 15+5 তো 6-এর মধ্যে দিয়েই আসছে। এগুলো সব কিছুই কিন্তু এরকম কানেকশন তৈরি হয় না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। অনেক মানুষ বলে আমাকে যে আমি এই নিউরোলজি বাস্তুর উপর ট্রাস্ট করি না, বিশ্বাস করি না, কিন্তু সেই মানুষটা সাকসেসফুল। কিন্তু আমি তোমাকে বলবো সেই মানুষকে তুমি আমার সামনে নিয়ে আনো, তোমাকে যে যে কথাগুলো বললাম তার সাথেও আমি সেম এরকম অ্যাপ্লাই করে দেখব, কোথাও না কোথাও একটা গড গিফটেড তার কাছে সেই এনার্জিগুলো কিন্তু রয়েছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি তন্ময়, আমি তোমাকে বলে রাখি, গুড কর্মা গুড রেজাল্ট, অবশ্যই। ব্যাড কর্মা ব্যাড এফেক্ট। অবশ্যই। যাদের মধ্যে এই ধরনের কানেকশন তৈরি হয়ে আছে, কোনো কিছু ঠিক না করে বিশ্বাস না করেও তারা একদম সাকসেসফুল মানুষ না, তাদের কোথাও না কোথাও একটা গুড কর্মা অবশ্যই তাদের মধ্যে জড়িয়ে আছে। ঠিক আছে, এর সাথে তুমি যদি শুনতে চাও আমি তোমাকে ছোট্ট করে একটা কথা বলে দিই। দেশের নামও তো রয়েছে, তাই না? সেই নামগুলো কি অনেক জিনিস, অনেক ভ্যারি করে? প্রোডাক্টের নাম রয়েছে যারা বিজ্ঞাপন করছে, একদমই ইত্যাদি করছে, একদমই তার নামও তো একদমই, আছে। আমি তোমাকে এই জায়গাতেই আমি বলি। তুমি দেখো চায়নাকে যদি তুমি দেখো, আমাদের সাথে অনেক শত্রুতা রয়েছে, তাই না? অনেক রকমভাবে আমাদের দেশকে সমস্যার মধ্যে ফেলে। কিন্তু দেখো চায়না এবং ইন্ডিয়া একসাথেই প্রায় আমরা শুরু করেছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু ইন্ডিয়া যতটা গ্রোথ পেয়েছে চায়না কি সেই জায়গায় রয়েছে? অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ কি না? স্টাডি তাই বলছে, তাই না? তোমাকে আমি বলবো চায়নার নিউমেরিক ভ্যালুটা তোমার অ্যাড করে দেখো, CHINA নাম্বার 6-এর ওপর আসবে। গ্রোথ দেখো তুমি, তোমাকে বললাম নাম্বার 6 কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুবাই দেখো নাম্বার 5-এর মধ্যে আসে, কিন্তু ইন্ডিয়া কোনোভাবেই হচ্ছে না। ইন্ডিয়া তোমাকে আমি বলবো ইন্ডিয়ার যে নিউমেরিক ভ্যালু আসে সেটা নাম্বার 3-এর ওপর আসে। 3 নাম্বার খুবই পাওয়ারফুল নাম্বার, আমি সেটা তোমাকে বলছি না। 3 নাম্বার তোমাকে আমি একটু আগেই বললাম নলেজের নাম্বার, দেবগুরুর নাম্বার। তো আমাদের দেশে নলেজের অভাব আছে কি তন্ময়? ঠিক প্রশ্ন। স্পিরিচুয়ালিটির অভাব আছে আমাদের দেশে। এত মুনি ঋষি সমস্ত মানুষ, তুমি দেখো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণদেব থেকে শুরু করে অনেক বড় বড় মানুষ, ঠিক আছে? নলেজের অভাব কিন্তু আমাদের দেশে কোনোদিনই নেই। এবং তুমি যদি দেখো বড় বড় যে বিদেশের কোম্পানিগুলো রয়েছে সেখানে যারা উচ্চ পর্যায়ের রয়েছে, সিইও হতে পারে, গুগলের সিইওকে দেখো সুন্দর পিচাই, ভারতের বংশোদ্ভূত, ঠিক আছে? তিনের আমাদের যে ইন্ডিয়া, INDIA, এই সংখ্যাটা আছে নাম্বার 3-এর ওপর। তো নলেজের অভাব কিন্তু নেই, কিন্তু সেই লেভেলের আমাদের কিন্তু গ্রোথটা সেই লেভেলের কিন্তু দেখা যাচ্ছে না যতটা নলেজ পাওয়া গেছে। ঠিক। তোমাকে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, ইন্ডিয়া থেকে যদি আমাদের দেশের নাম ভারত করা হয়, ঠিক আছে, এটা একটা হতে পারে যে একটু ছোট্ট কন্ট্রোভার্সি বিষয়, তবে আমি তোমাকে বলতে পারি যে নিউরোলজিক্যালি অবশ্যই ইন্ডিয়া থেকে ভারত করলে ভালো হয়। কারণ ভারত মানে যোগ করলে কত হচ্ছে? ভারত অর্থাৎ BHARAT, এটাকে টোটাল করলে আসবে নাম্বার 6-এর ওপর। দেখো আমরা নলেজ তো যা নেওয়া নিয়েছি এতদিন ধরে, তাই না? এবার আমাদের ফিনান্সিয়াল গ্রোথ দরকার, মেটেরিয়ালিস্টিক গেনটা প্রয়োজন, আর যেটা 6-এর মধ্যে রয়েছে, ঠিক আছে? এর সাথে তোমাকে আমি বলবো যে USA, ওকে, ঠিক আছে? USA কে যদি তুমি টোটাল করো, যোগ করলে কত আসছে?
ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যদি টোটাল করো নাম্বার 5-এর মধ্যে আসবে। আর সেটাকে যদি তুমি ছোট করে মানে নাও USA, এটাকে যদি নাও এক সংখ্যার উপর আসবে। এক সংখ্যা তোমাকে আমি কি বললাম, কিং অফ দ্য অল প্ল্যানেট, রুল করছে না, এক্স্যাক্টলি রুল করছে না গোটা বিশ্বকে, আমেরিকা রুল করছে কি করছে না। একদমই। তো নাম্বার খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষের সাথে জড়িয়ে। নেম স্পেলিং, সেটা দেশ হতে পারে, তোমার কোম্পানির নাম হতে পারে, তোমার নিজের নেম স্পেলিং হতে পারে, নিউবর্ন বেবির নাম হতে পারে, খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মানে আমি তোমাকে এটা বলছি না তুমি হার্ড ওয়ার্ক করবে না, তোমার বাড়ির ছাদে অর্থের বৃষ্টি হ্যাঁ, একটা নাম বসিয়ে রেখে দিলাম, দিয়ে কিছু কাজ করবো, কিছু করলাম না, তা এই ধরনের নলেজ আমি কাউকে দিতে চাই না, যে হার্ড ওয়ার্ক না করে তুমি সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারবে। সংখ্যা তো এতক্ষণ ধরে যা জানলাম সুজয়, মানে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। তো সেখানে অনেকেই জানতে চাইবে যে তার ক্যারিয়ার আদৌ তৈরি হবে কিনা, ঠিক পথে সে এগোচ্ছে কিনা, প্রেমটা হবে কিনা, নাকি ভাঙা প্রেম জোড়া লাগার চান্স আছে, এবং অবশ্যই টাকা পয়সা, ফাইন্যান্স। তো এই তিনটে ক্ষেত্রে সংখ্যা কিভাবে হয়তো কাজে লাগানো যেতে পারে, তোমার কি মত? দেখো, আমি তন্ময় তোমাকে এক্ষেত্রে একটাই কথা বলবো, যে প্রত্যেকটা মানুষের জীবনে, তোমার আমার পুরো ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটি মতো মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষের জন্য 3টে এলিমেন্টারি প্রয়োজন হয়, আর কিচ্ছু প্রয়োজন হয় না। তুমি তোমার 10টা 15টা 20টা সমস্যা কাগজের ওপর লেখো, দেখবে এই 3টে এলিমেন্টের ওপরই ঘোরাফেরা করছে। এক হচ্ছে রিলেশনশিপ, 2 হচ্ছে হেলথ, আর 3 হচ্ছে মানি অ্যান্ড কেরিয়ার। আমি যদি তোমাকে রিলেশনশিপ দেখার কথা বলি, ডেট অফ বার্থ অনুযায়ী বাচ্চার কীভাবে বার করতে হবে সেটা সবাইকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো রিলেশনশিপের ক্ষেত্রে আমি একটা ডেট তোমাকে বলতে চাই, তোমার দর্শকরাও এগ্রি করবে কি করবে না সেটা কমেন্ট সেকশনে বোঝা যাবে। যদি কারোর জন্মের ডেট, আমি কিন্তু রিলেশনশিপের কথা বলছি এখানে, ঠিক আছে? কারোর যদি জন্মের ডেট 16 তারিখ হয়ে যায়, আচ্ছা, আই রিপিট 16 তারিখে কারোর যদি ইংরাজি ডেট যদি 16 তারিখ হয়ে যায়, কারণ ইংরাজি কেন বলছি, আমাদের পুরো স্টাডিটাই হচ্ছে ইংলিশ ক্যালেন্ডারের ওপর, তাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ইংলিশ ক্যালেন্ডারকেই তোমাকে দেখতে হবে। 16 তারিখ যদি কারোর হয়ে যায়, তাহলে তার রিলেশনশিপটা কোয়েশ্চেনেবল জায়গায় থাকবে। শুধু 16 নাকি যাদের যোগ করলে 7 হচ্ছে? আরও দেখো, মাল্টিপল মানে ডেট আছে, আমি সবগুলোকে বলাটা পসিবল নয়, আমি শুধু একটা ডেটই তোমাকে বলছি। না মানে 16 নাকি না কম্বিনেশন যোগ করলে 7 হচ্ছে? 7 তো আসছি, কিন্তু 16 থেকে 7, 16 থেকে, আচ্ছা, ঠিক আছে? তো 16 তারিখে যদি কারোর জন্ম হয়ে থাকে, তার রিলেশনশিপ কিন্তু ক্যান বি কোয়েশ্চেন মার্ক। হতে পারে তার বিয়ে হচ্ছে না ঠিক টাইমে, ঠিক আছে? বা বিয়ে হওয়ার পরও হয়তো রিলেশনশিপটা ঠিকভাবে কন্টিনিউ করা যাচ্ছে না, ঠিক আছে? তোমাকে আমি বলছি এই 16 তারিখ যদি হয়, এর সাথে তুমি বাচ্চার তোমাকে বানানো দেখালাম, প্রত্যেকে নিশ্চয়ই নিজের বাচ্চার বানিয়ে নিয়েছে। 16 তারিখে যদি হয়, বা তুমি এটাকে বাদ রেখে তুমি দেখে নাও তোমার বাচ্চাটার মধ্যে 6 নাম্বার, 6-এর সংখ্যা যদি মিসিং হয়ে যায়, আচ্ছা, 6-এর সাথে 5ও যদি মিসিং হয়ে যায়, এবং বাচ্চাটার মধ্যে যদি মাল্টিপল 7 তন্ময় যদি চলে আসে, 2বার 3বার 4বার 7 যদি চলে আসে, আই রিপিট 5 আর 6 মিসিং, যে কোনো মানুষের বাচ্চাটে মাল্টিপল 7 রয়েছে, ঠিক আছে? তো তোমার মানতে হবে না, তোমার জানা হয়ে যাবে, সেই মানুষ আজকে ভাবছে যে আমার রিলেশনশিপটা কেন সমস্যায় রয়েছে। এতদিন হয়তো জানা ছিল না তার বাচ্চাটার মধ্যে, এবং তার সাথে যদি তার ডেটটাও যদি 16 হয়ে যায়, বা 16 বাদ দিয়েও যদি এই ধরনের কনফিগারেশন বসে যায়, 6 5 মিসিং, মাল্টিপল 7 রয়েছে, 2বার 3বার 4বার করে হয়তো মাল্টিপল 7 রয়েছে, সে বুঝে যাবে তার রিলেশনশিপটা ইত্যাদি সবকিছু মিলিমিশে রয়েছে, একদম সমস্যায় রয়েছে। এক্ষেত্রে তুমি কোয়েশ্চেন আমাকে করতে পারো, বাঁচার উপায় কি? দেখো, রিলেশনশিপ তো একাই ডিপেন্ড করে না, এমনটা হতেই পারে তোমার যে ওয়াইফ রয়েছে, মিসেস রয়েছে, যদি এমনটা কম্বিনেশন তোমার যদি এসে থাকে, আমি তোমাকে বলবো তুমি যখন পার্মানেন্ট রিলেশনশিপে যাচ্ছ, তার ডেট অফ বার্থ যেন রিলেশনশিপের জায়গাটা যেন স্ট্রং থাকে। কীরকম স্ট্রং হতে পারে? যদি তার বাচ্চাটির মধ্যে 6 থাকে, তাহলে খুব ভালো হয়। 6 যদি নাও থাকে তন্ময়, আমি তোমাকে বলবো যেন 5ও অন্তপক্ষে যেন তার বাচ্চাটির মধ্যে থাকে, মানে তোমার পার্টনারের যদি 5ও যদি থাকে, আমি তোমাকে বলবো বন্দে ভারত বা তোমার দুরন্ত বা রাজধানী তার থেকে স্পিডে ছুটবে মতো না চললেও মালগাড়ির মতো অ্যাটলিস্ট চলে যাবে, ঠিক আছে? তার সাথে রেমেডি আছে, অবশ্যই রেমেডি আছে, বোথ সাইড রেমেডি করলে অবশ্যই রিলেশনশিপের জায়গাটাকে ব্যালেন্স করা সম্ভব, ঠিক আছে? এবার আসি তোমার কোয়েশ্চেনের দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে মানি অ্যান্ড কেরিয়ার। মানি অ্যান্ড কেরিয়ার তোমাকে আমি আগেই বললাম, নাম্বার 6 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 6 দেখো তোমার বাচ্চাটার মধ্যে মিসিং আছে কি নেই।
যদি প্রেজেন্ট থাকে আমি তোমাকে বলবো তোমার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া প্রয়োজন। কন্ডিশন একটাই, তোমাকে সঠিক প্রফেশনে থাকতে ঠিক হবে, জায়গায় তোমার থাকতে ডেট অফ হবে, বার্থ ঠিক কাজ করতে হবে। 6 প্রেজেন্ট থাকার পরও তুমি যদি প্রফেশন তোমার যদি সঠিক না হয়ে থাকে, ঠিক আছে, তুমি দৌড়াতেই থাকো, ঠিক আছে, লক্ষ্যে পৌঁছাবে না। ডেস্টিনেশনে তোমার পৌঁছানো কিন্তু আলটিমেটলি হবে না। এবার 6 যদি প্রেজেন্ট থাকে ভালো, আর যদি মিসিং হয়ে যায় দেখো নাম্বার 5 প্রেজেন্ট আছে নাকি, আচ্ছা, ঠিক আছে। 6 আর 5 দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার যদি প্রেজেন্ট থাকে আমি তোমাকে বলবো তোমার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া প্রয়োজন। আর যদি তন্ময় 6 আর 5 দুটো নাম্বারই তোমার বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, তুমি অক্সফোর্ড থেকে পড়ে আসতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি হাওয়ার্ডস থেকেও পড়ে আসতে পারো, বিদেশ থেকে ডাক্তারিও পড়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি অনেক এডুকেটেড হতে পারো, তুমি অনেক স্কিল সেট রাখো। দিনের শেষে তোমার এই ফ্রাস্ট্রেশনই থাকবে, আমি যতটা ফিনান্সিয়াল গ্রোথ পেতে চাইছি বা আমি যতটা আমি যার পরিশ্রম যোগ্য করছি, আমি সেটা পাচ্ছি না। তুমি হয়তো 100% যে এক্সপেকটেশন তোমার থাকবে 40-45 মধ্যেই দেখবে আটকে যাচ্ছে। তুমি নিজেই ফিল করতে পারবে না যে আমার ফিনান্সিয়াল গ্রোথটা কেন বাড়ছে না। 6 আর 5 যদি তোমার বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, এই ধরনের সম্ভাবনা তোমার মধ্যে লক্ষ্য করা যাবে। এর সাথে আমি তোমাকে বলবো যদি তোমার বাচ্চাটার মধ্যে হেলথের বিষয়টা কিভাবে দেখবো, তো হেলথের বিষয়ে আমি তোমাকে বলবো যে হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা নাম্বার সেটা হচ্ছে নাম্বার 7। 7 সংখ্যা যদি তোমার বাচ্চাটার মধ্যে মাল্টিপাল টাইম এসে থাকে, 2বার 3বার 4বার যদি এসে থাকে, এর সাথে কিছু ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশনও তোমাকে আমি বলবো। যেমন তোমার 8 আর 3-এর কম্বিনেশন বললাম, ড্রাইভার 8 কন্ডাক্টর 3, মানে তোমার দর্শকদের বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। বাচ্চাদের মধ্যে যদি মাল্টিপাল 7 বসে থাকে বা তাদের ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি এরকমটা এসে থাকে, 1 ড্রাইভার 8 কন্ডাক্টর, ড্রাইভার 8 কন্ডাক্টর 1, 7-এর পার্থক্য একটা, ঠিক আছে, 1 আর 8-এর কম্বিনেশন যদি হয়ে থাকে বা 8 আর 1-এর কম্বিনেশন হয়ে থাকে, 2 আর 8-এর হয়ে থাকে, 8 আর 2-এর হয়ে থাকে, 3 আর 6-এর হয়ে থাকে, 6 আর 3-এর হয়ে থাকে, ঠিক আছে, 7 আর 7-এর হয়ে থাকে, 9 আর 4-এর হয়ে থাকে, 4 আর 9-এর হয়ে থাকে, 2 আর 9-এর হয়ে থাকে, 9 আর 2-এর হয়ে থাকে, আরও সো অন এরকম ধরনের কিছু কম্বিনেশন আছে। এবং বাচ্চাটার মধ্যে যদি মাল্টিপাল 7 বসে যায় তো তাকে মানতে হবে না, তার জানা হয়ে যাবে তার হেলথ কেন এতটা সমস্যায় থাকে। রেগুলার বেসিসে আমি তোমাকে রেগুলার বেসিসে না হলেও মাসের ম্যাক্সিমাম দিন ওই মেডিসিন শপ, প্যাথোলজি সেন্টার, ডাক্তার এর মধ্যেই ঘোরাফেরা করতে হতে পারে তার হেলথকে নিয়ে। দেখো হেলথ তো সমস্যায় পড়ে গেছে, মানে সমস্যা তো তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে আমি একটাই রেমেডি এই পারপাসে আমি তোমাকে বলবো, কারণ হেলথ যেন সবাইকার ভালো থাকে এটাই আমাদের কাম্য হওয়া প্রয়োজন। এখানে আমি একটা স্ট্রং রেমেডি তোমাকে বলে দিচ্ছি, যদি কারোর এরকম হয়ে থাকে তো অবশ্যই এই রেমেডিটা করতে পারেন, প্রত্যেকেই করতে পারেন। কিচ্ছু করতে হবে না, তোমাকে রেগুলার বেসিসে যতটা পারবে গায়ত্রী মন্ত্রের চ্যান্টিং করো বেশি বেশি করে। ওম ভূর্ভুবস্সুহঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। একদম। এই চ্যান্টিংটা তুমি যতবার পারবে রেগুলার বেসিসে করতে থাকো। আর একটা গায়ত্রী মন্ত্রের যন্ত্র আছে, মানে গায়ত্রী যন্ত্র আছে, তুমি সেটাকে গলার মধ্যে ধারণ করো আর রেগুলার বেসিসে এই গায়ত্রী মন্ত্রটাকে চ্যান্টিং করো। আচ্ছা, 3 মাস 4 মাস 6 মাস তুমি যেতে দাও, ধীরে ধীরে তুমি দেখো তোমার হেলথটা অনেকটাই ইমপ্রুভমেন্ট শুরু করবে। অবশ্যই পুরো বাচ্চাটাকে অ্যানালিসিস করে সেটাকে যদি নেম স্পেলিং কারেকশন, তার ন্যাভিগেশনটাকে সমস্ত কিছুকে যদি ঠিক করে নেওয়া যায় 100% তাকে বেটার রেজাল্ট এবং বেটার একটা পথ বা ডাইরেকশন দেওয়া সম্ভব। ঠিক। আমি তন্ময় একটাই কথা তোমাকে আমি বলবো, দেখো এতক্ষণ ধরে প্রোগ্রাম করলাম, খুবই ভালো লাগলো। তোমাদের টিমের তরফ থেকে তোমাদের যে আয়োজন সমস্ত কিছু দিক থেকে আমি অবশ্যই খুবই ভালোই আমার কাছে মনে হলো এবং প্লেসড। আমি তোমাকে লাস্টে একটাই কথা বলবো, অজানা বা মানে ভুল ধারণা কাউকে দিতে চাই না। আবারও লাস্টে রিপিট একটাই কথা বলবো, হার্ডওয়ার্কের সাবস্টিটিউট তন্ময় না লক্ষ কোটি বছর আগে ছিল, না এখন আছে, না লক্ষ কোটি বছর পরে থাকবে। পরিশ্রম প্রত্যেককেই করতে হবে, সঠিক প্রফেশনে করতে হবে, নেম স্পেলিং ঠিক রাখতে হবে আর সঠিক টাইমে সঠিক ডিসিশন নিতে হবে। এই 3টে বিষয় যদি তুমি ঠিক করে নাও, তুমি সাকসেসফুল না, তুমি আলট্রা সাকসেসফুলের দিকে এগিয়ে যেতে পারবে। আর আমি তোমাকে বলবো নিউমোলজি এবং বাস্তু কোনো রকমের সুপারফিশিয়াল নয়, সায়েন্টিফিক এবং সায়েন্সের ওপর বেস করি। আশা করি তোমাকে আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই। এবং আমি এই নিউমোলজি যখন বা বাস্তুর ক্লাস করাই তখন আমি 100% আরও বড়, ধরো
এখানে ধরো 1-1.5 ঘন্টার যে প্রোগ্রামে আমি যতটা পারলাম তোমাকে বললাম, যখন ক্লাস করাই বা অ্যানালিসিস করি বাচ্চার, তখন 100% আমি আরও অনেকটা সময় ধরে তাদেরকে লজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি বলার চেষ্টা করি। কারণ এখানে আজকে তুমি যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করলে, এগুলো হচ্ছে এক একটা সংখ্যা ছোটো ছোটো কম্বিনেশন। এবার 9-9-81টা সম্ভাবনা রয়েছে, তুমি নিজেই বলেছিলে, ফলে প্রত্যেকটা, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু সংখ্যা ইত্যাদি রয়েছে, ফলে চট করে এইভাবে বলা সম্ভব নয়। তবে যে বা যারা এতক্ষণ ধরে দেখলে, তারা নিশ্চয়ই নিজের মতো করে খুঁজে পেয়েছো যে 1 হলে কী হবে, 3 হলে কী হবে, ড্রাইভার, কন্ডাক্টর, অন্যান্য বিভিন্ন কম্বিনেশন যা যা সুজয় বলল। সুজয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের দেখানোর জন্য, দেখিয়ে দেওয়ার জন্য যে নম্বর এবং তার সঙ্গে সঙ্গে তার পজিটিভ, নেগেটিভ এবং নামের ক্ষেত্রেও কীভাবে কী কী জিনিস হতে পারে। আমরাও কিছু নাম বলবো না, মানে আমরা কিছু অক্ষরকে না সাজিয়েছি একটু বিশেষভাবে, সাজিয়ে তোমার জন্য একটা গিফট অনেকক্ষণ থেকে আমার এখানে রাখা রয়েছে। এবার সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে অক্ষরগুলো আমরা যেভাবে সাজিয়েছি সেটা তোমার কতটা ভালো লাগছে। আমরা এইভাবে তোমাকে আগে দিই জিনিসটা, তুমি এখান থেকে খুলে বের করো। এগুলো আমাদের টিমে বিশেষভাবে ভাবনা চিন্তা করে তৈরি করা। তুমি বুঝতেই পারছো কেন আমি বলেছিলাম যে অক্ষর সাজিয়েছি, কারণ প্রত্যেকটা টি শার্ট খুব যত্ন করে বানানো হয়। সেই টি শার্টগুলো আমাদের টিমের মেম্বাররা ডিজাইন করে, ভাবনা চিন্তা করে। তুমি একবার খুলে দেখাও, আমি সংখ্যা দেখতেই পাচ্ছি, এবং তুমি যে পড়ো একবার যে কী লেখা রয়েছে, তুমি ঘুরিয়ে নিয়ে পড়ো। সংখ্যা শুধু হিসেব নয়, সংখ্যা শুধু হিসেব নয়, ভাগ্যেরও ভাষা। এই টি শার্ট তোমার জন্য, যাতে তুমি এটা খুব ভালো করতে পারো। থ্যাংক ইউ তোমাকে এবং তোমার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে এই যে ম্যানেজমেন্ট, সমস্ত কিছু পরিবেশনা, সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে। অনেক পডকাস্টই আমি বিগত দিনে করেছি, তোমাদের সাথেও পডকাস্ট করলাম এবং দীর্ঘ সময় আলোচনা করলাম। নিশ্চয়ই আগামী দিনে আবারও কোনো হবে, প্রোগ্রাম করবো। আরও অনেক অনেক টপিক আছে, নিউরোলজি, বাস্তু নিয়ে অনেক টপিক আছে, নিশ্চয়ই আমি সময় দেব। আর নিশ্চয়ই প্রোগ্রাম আরও খুব ভালো কিছু নলেজ শেয়ার করব, এই আশাই রাখি। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমার পুরো টিমকে এই গিফট দেওয়ার জন্য। আর অবশ্যই আমি এই টি শার্টটা অন্তপক্ষে, টি শার্ট পরে আমি খুব একটা বাইরে বেরোই না, বাড়িতে যখন থাকি বা ছোটোখাটো আমার অ্যাক্টিভিটি থাকে, একটু ফিজিক্যালি অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, তো নিশ্চয়ই আমি এই টি শার্টটাকে অবশ্যই রেগুলার বেসিসে ব্যবহার করব। ঠেকবাজি